খামসু আয়াতিন। আমরা কোরআনে কারিমের সর্বশেষ 10টি সূরা, যেগুলো আমাদের একেবারে ন্যূনতম মুসলমান, যারা সাধারণ মুসলমান কিছু জানে না, ন্যূনতম শুধু নামাজটুকু জানে, তারাও এই 10টা সূরা জানে। তো এই পর্বটা আপামর মুসলিম জনতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 10টা সূরার অনুবাদ জানা, এই 10টা সূরার ব্যাখ্যা বিশ্লেষণ জানা প্রত্যেক মুসলমানের জন্য জরুরি। কারণ নামাজ আমরা যেগুলো পড়তেছি এগুলোর সাথে আমাদের হৃদয়ের সংযোগ দিতে হলে অর্থগুলো আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। এগুলো অর্থ না জানা মুখস্থ নামাজ পড়লে সেই নামাজের রূহ থাকবে না, সেই নামাজ প্রাণহীন হবে, সেই নামাজ অন্তঃসার শূন্য হবে। সেই জন্য প্রত্যেক মুমিনের অন্ততপক্ষে সর্বনিম্ন যে 10টা সূরা আমরা নামাজে নিয়মিত পড়ি, একেবারে ন্যূনতম মুসলমানেরা সেই সূরাগুলোর অর্থ বিশ্লেষণ ব্যাখ্যা ন্যূনতম এলেমটা প্রত্যেকের থাকা দরকার। সেই আশায় আমরা আজকে আমাদের কিয়ামুল লাইলের শেষ অংশে আমরা সূরা ফিল থেকে সূরা নাস পর্যন্ত এই সূরাগুলো দ্রুত জালালাইনে যেভাবে বলা হয়েছে এইভাবে সংক্ষেপে আমরা ব্যাখ্যাটা শুনব, শিখব, জানব এবং সেই অনুযায়ী আমাদের বাস্তব জীবনে আমল করব। আমাদের নামাজের মধ্যে সেগুলোর ফিকির আমরা রাখবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। সূরা ফিল মক্কি সূরা, খামসু আয়াতিন, এর মধ্যে আয়াত আছে 5টি। আয়াত আছে কয়টি? 5টি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম তারা, আপনি কি লক্ষ্য করেননি? আপনি কি লক্ষ্য করেননি? কাইফা ফাআলা, কাইফা কেমনটা করেছেন, কেমনটা, রব্বুকা আপনার রব, বিআসহাবিল ফিল হস্তি বাহিনীর সাথে, বিআসহাবিল ফিল আপনার রব হস্তি বাহিনীর সাথে কেমন আচরণ করেছেন, আপনি কি এটা খেয়াল করেননি, লক্ষ্য করেননি? ইস্তিফহামু তাজিবিন, ইস্তিফহামু তাজিবিন, এটা আশ্চর্য প্রকাশক প্রশ্ন। আয় আজাবু, আয় আজাবু, এটা বড় আশ্চর্যজনক বিষয়। কোনটা? যে আপনার রবের আচরণটা, আসহাবুল ফিল হস্তি বাহিনীর সাথে আপনার রবের আচরণটা বড় আশ্চর্যের বিষয়। এটা কি আপনার কওমের লোকেরা একটু ভেবে দেখে না? আসহাবুল ফিল, আসহাবুল ফিল হস্তি বাহিনীর সাথে রবের আচরণ, আল্লাহ কি করলেন, কেমন আচরণ করলেন, সেটা কি আপনি দেখেননি? কেমন? অর্থাৎ এই আচরণটা বড় আশ্চর্যজনক আচরণ ছিল। তা আসহাবুল ফিল হস্তি বাহিনী, এই ফিল, আল ফিল বলতে কাকে বোঝানো হয়েছে? বলে যে হুয়া মাহমুদ, যেই হস্তির বাহিনীকে আল্লাহ তাআলা এখানে উদ্দেশ্য করেছেন, সেই হস্তিটার নাম ছিল মাহমুদ, হাতির নাম মাহমুদ। এটা কার নাম? কানা ফিলান আযীমা, এটা বড় একটা হাতি ছিল, বড় একটা, এটার নাম কি? মাহমুদ হচ্ছে যে হাতির নাম। ওয়া আসহাবুহু, আর তার বাহিনী বা তার মালিক হচ্ছে আবরাহা। তার মালিক কে? আবরাহা। মাহমুদ হচ্ছে হাতি আর হাতির মালিক হচ্ছে আবরাহা। আবরাহাকে মালিকুল ইয়ামান, আবরাহা হচ্ছে ইয়ামানের বাদশা, ইয়ামানের বাদশা। ওয়াজাইশুহু, এবং তার সৈন্যরা, এবং তার আসহাবুহু বলতে ইয়ামানের বাদশা আবরাহা এবং তার সৈন্যবাহিনীকে বোঝানো হয়েছে। ফিল বলতে মাহমুদকে বোঝানো হয়েছে, আসহাবুল ফিল বলতে আবরাহা এবং তার বাহিনীকে বোঝানো হয়েছে। বানা বিসনআ কানিসাতান, ইয়ামানের রাজধানী সানা, এখনো সানা এটা রাজধানী আছে মনে হয়, সেখানে তিনি বানিয়েছেন কানিসাতান, একটা গির্জা। আবরাহা সানায় একটা গির্জা নির্মাণ করেছে। লিয়াসরিফা ইলাইহিল হাজ্জু মিন মক্কাতা, মক্কা থেকে হাজিদেরকে সেদিকে ফেরানোর জন্য।
মক্কা থেকে হাজিদেরকে সেদিকে ফেরানোর জন্য। অর্থাৎ সব মানুষ মক্কায় যায়, সব মানুষ মক্কায় যায় এবার আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহর ইবাদতের জন্য সব মানুষ কোথায় যায়? মক্কা। তখনও কিন্তু ইসলাম না, এখনো ইসলাম কি আসে নাই, আল্লাহর হাবিবের জন্মের সাল এটা, এখনো ইসলাম পৃথিবীতে আগমন করে নাই। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম যে কাবাঘর বানিয়েছেন সেটা সময়ের ব্যবধানে কাফের মুশরিকদের হাতে চলে গেলেও ঘরটা প্রসিদ্ধ ছিল, সেই ঘরের ইবাদতের জন্য, হজের জন্য যুগে যুগে মানুষ সেখানে সবসময়ই আসা যাওয়ায় ছিল। তো আব্রাহা চিন্তা করলো যে মক্কায় একটা কাবাঘর আছে, সেটার হজ করার জন্য মানুষ বছরে বছরে সেখানে যায়, আমি এর চাইতেও বড় একটা আল্লাহর ঘর বানাবো যেখানে ওখানে না গিয়ে মানুষ এখন এখানে আসবে, ওখানে না গিয়ে মানুষ এখন। এই আশায় হাজিদেরকে ফেরানোর জন্য মক্কা থেকে কোন দিকে, সানার দিকে, সে একটা কানিসা, একটা গির্জা নির্মাণ করলো। এখন ফাআহদাসা রাজুলুন মিন কিনানাতা, বনু কেনানার এক ব্যক্তি হাদস সেরে ফেললো, ফিহা, তার ওই গির্জার মধ্যে, ওয়ালাতাহা কিবলাতাহা বিল আযরাতে, এবং সেই গির্জার কেবলার দিক, সম্মুখ দিকটা ময়লা দিয়ে সে কি করে দিয়েছে, ময়লাগুলো লেপে দিয়েছে। কথা বুঝে আসছে? ওই ময়লা আবর্জনাগুলো তার কিসের, কানিসার, গির্জার সম্মুখ দিকে, কেবলার দিকে কি করে দিয়েছে, ইহতিকারান বিহা, সেই ঘরের প্রতি নিন্দা, অসম্মান প্রদর্শনের জন্য। এই ঘটনা ঘটে যাওয়ার পর ফাহালাফা আবরাহাতু, আবরাহা শপথ করলো, লায়াহদিমান্নাল কাবাতা, অবশ্যই অবশ্যই সে কাবা ধ্বংস করে দিবে, অবশ্যই অবশ্যই সে। ফাজাআ মাক্কাতা বিজাইশিহি, সে তার বাহিনী নিয়ে মক্কায় চলে আসলো, আলা আফিয়ালিন, ফিলুনের বহুবচন, হাতির পৃষ্ঠে সওয়ার হয়ে, হাতির পৃষ্ঠে। মাকদামুহা মাহমুদ, ওই বাহিনীর সামনে ছিল যে হাতি, এটার নাম ফাহিনা তাওয়াজ্জাহু আল হাদামাল কাবা, আল হাদামাল কাবা, কেমন, তারা যখন কাবা ধ্বংসের অভিমুখে রওনা হলো, তারা যখন অভিমুখে রওনা হলো, আরসালাল্লাহু আলাইহিম, আল্লাহ তাদের দিকে প্রেরণ করেছিলেন একটা বাহিনীকে, মা কাসসাহু, যার বর্ণনা রয়েছে ফি কাউলিহি, আল্লাহর এই বাণীর মধ্যে, আল্লাহর এই বাণীর মধ্যে তার কি আছে, বর্ণনা আছে। তোমাদের কি কিতাব কম হয়েছে? তোমরা তিনজন এটা ধরো, তুমি প্রয়োজন ওদিকে ধরো। এইটা কেউ কেউ ওইভাবে ব্যাখ্যা করেছেন আর কি, কথা বুঝে আসছে। আমরা এখন বেশি বিস্তারিততে যাব না, আমাদের সময়ের স্বল্পতা আছে, এখানে যতটুকু আছে এতটুকু নিয়ে নাও, কেমন? তাহলে বলা হচ্ছে কি, দেখো, মা কাসসাহু ফি কাউলিহি, আল্লাহ যে বাহিনীটা প্রেরণ করেছেন সেটার বর্ণনা তিনি এই আয়াতের মধ্যে দিয়েছেন। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আলাম ইয়াজআল, তিনি কি করে দেন নাই, কাইদাহুম, তাদের চক্রান্তকে, ফি তাদলিল, নস্যাৎ করে দেননি, ধ্বংস করে দেননি, বিভ্রান্ত করে দেননি, কেমন, উদ্দেশ্যহীন, আল্লাহ কি তাদের চক্রান্তকে ধূলিসাৎ করে দেন নাই? আয় জাআলা কাইদাহুম ফি হাদামিল কাবাতি ফি তাদলিল, জাআলা কাইদাহুম, তিনি তাদের চক্রান্তকে, ফি হাদামিল কাবা, কাবা ধ্বংসের চক্রান্তকে, ফি তাদলিল, বিভ্রান্ত করে দিয়েছেন, আয় খাসারান ওয়া হালাকান, এই চক্রান্তকে আল্লাহ তাআলা তাদের ক্ষতির কারণ বানিয়ে দিয়েছেন, ধ্বংসের কারণ। আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আরসালা, আর তিনি প্রেরণ করলেন, আলাইহিম, সেই আবরাহা বাহিনীর উপরে, তায়রান, পাখিকে, আবাবিলা, ঝাঁকে ঝাঁকে, জামাআতিন, আবাবিলা মানে কি, ঝাঁকে ঝাঁকে, আবাবিল মানে পাখির নাম না এটা, কেমন, আবাবিল মানে জামাআত, জামা
দলে দলে ঝাঁকে ঝাঁকে আল্লাহ পাখি প্রেরণ কিলা লা ওয়াহিদা লাহু। এই আবাবিল শব্দের ব্যাপারে মুফাসসির বলছেন, কোন অভিধান বেত্তা বলেছেন আবাবিল এটা এমন এক বহুবচন যার কোনো ওয়াহিদ নেই, যার কোনো ওয়াকিলা। আবার কোন অভিধান বেত্তা বলেছেন ওয়াহিদুহু ইব্বুলুন আও ইব্বালুন আও ইব্বিলুন, এর এক বচন ইব্বুল, ইব্বাল অথবা ইব্বিল তিনোটা হতে পারে, তিনোটা থেকে কোনো একটা হতে। যেমন এরকম শব্দ আরবিতে আছে, যেমন ইজ্জুলুন বহুবচন আজাজিল, আবাবিলের মতো। ইজ্জুলুন এক বচন, বহুবচন আজাজিল। এরপরে আছে ইব্বিলুন, ইব্বুলুন অনুবাদে, বুঝছো, ইজ্জুলুন ইব্বুলুন ওজনে। আরেকটা হলো ইব্বালুন, কি ইব্বালুন, মিফতাহুন মাফাতিহু, মিফতাহুন মাফাতিহু ইব্বিলুন, বুঝছো। আচ্ছা, ইব্বালুন যেটা, ইব্বালুন মিফতাহুন, ইব্বালুন মিফতাহুন ওজনে, তাহলে মিফতাহুনের বহুবচন মাফাতিহু, ইব্বালুনের বহুবচন আবাবিলু। আরেকটা হচ্ছে ইব্বিলুন, ইব্বিল হচ্ছে সিকিন, এর বহুবচন সাকাকিন, সিকিনুনের বহুবচন কি সাকাকিন। তাহলে এই তিন শব্দের কোনো একটার অনুকরণে আবাবিলের এক বচন ইব্বাল, ইব্বুল, ইব্বিল তিনোটা থেকে কোনো একটা হতে পারে। এরপর বলছেন তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল, এই ঝাঁকে ঝাঁকে পাখিগুলো তারমিহিম তাদেরকে নিক্ষেপ করছিল বিহিজারাতিন পাথর দিয়ে, মিন সিজিলিন যেগুলো তিনিন মাতবুখিন, তিনিন মাতবুখিন পোড়ানো ইটের মতো। তিনুন মানে মাটি, মতবুখ মানে যেটা রান্না করা হয়েছে, মানে জ্বালানো হয়েছে, জ্বালানো মাটির মতো। সিজিল মানে হচ্ছে জ্বালানো মাটি, মানে আমাদের ইট জাতীয়, ইটের কঙ্কর জাতীয় পাথরে কণা পাখিগুলো তাদেরকে নিক্ষেপ করছিল। ফাজআলাহুম কাসফিন মাকুল, ফাজআলাহুম অতঃপর আল্লাহ তাদেরকে, কাদেরকে, আসহাবুল ফিলকে করে দিলেন কাসফিন মাকুলিন। আসফুন মানে হচ্ছে মানে ঘাস যেগুলো গরুরা খায়, মাকুলিন খেয়ে ফেলা ঘাসের মতো, মানে কি ওই গরু জবে করার পরে গরুর যেটা বড় ভুঁড়ি থাকে এইটা কাটলে ঘাস বেরোয় না, ঘাস যেগুলো খাইছে, তাহলে খেয়ে ফেলা ঘাস কি অবস্থা দেখা যায়। তো বলে যে আল্লাহ তাআলা ওই বাহিনীর উপরে পাথর নিক্ষেপের ফলে খেয়ে ফেলা ঘাসগুলো দেখতে যেমন, ওই যে ভূমিতে তারা আক্রমণের জন্য এসেছে সেখানে তাদেরকে তেমন কি করে দিয়েছেন অবস্থা। বলে কা ওয়ারাকে জারইন, বলে আসফিন মাকুলের ব্যাখ্যা বলছে কা ওয়ারাকে জারইন, যেমন কোন খেতির পাতা, আকালাত হুদ্দাওয়াবু যে পাতাগুলো খেয়েছে কোনো চতুষ্পদ জানোয়ার, ওয়াদাসাতহু এবং এটাকে ভালো করে চিবিয়ে খেয়েছে, ও আফনাতহু এবং এটাকে শেষ করে দিয়েছে। আই আহলাকাহুমুল্লাহু তাআলা কুল্লা ওয়াহিদিন, আল্লাহ তাআলা তাদের প্রত্যেককে ধ্বংস করে দিয়েছেন, আসহাবুল ফিলের প্রত্যেককে। বিহাজারিহিল মাকতুব আলাইহি ইসমুহু, এমন পাথর যেই পাথরের মধ্যে যাকে আঘাত করা হবে যে পাথর দিয়ে, ওই পাথরে তার নাম লিপিবদ্ধ ছিল। বিহাজারিহিল মাকতুব আলাইহি ইসমুহু, এমন পাথর দিয়ে ওই বাহিনীর এক এক সদস্যকে ধ্বংস করা হয়েছে যে পাথরের মধ্যে, এটা কার জন্য বরাদ্দ, তার নাম কি ছিল, ওহুয়া আকবারু মিনাল আদাসা, এটা মসুরের ডালের চাইতে একটু বড়। মসুরের ডাল তো চিনো, আজকে রান্না করবা, মসুরের ডালের চাইতে একটু বড়। ওয়াসগরু মিনাল হিমসাতে, চনা বুটের চেয়ে একটু ছোট। মসুরের ডাল দিয়ে মনত করার আজ কি হাই ফেয়াজ ভাই, চনা বুট তো ডাইরেক্ট খাচ্ছ, তাহলে চনা বুটের চেয়ে ছোট, মসুর দানার চেয়ে একটু বড়। এই আকৃতির ছোট ছোট ইট জাতীয় ছোট ছোট কঙ্কর কি করা হয়েছে, পাখিগুলো তাদেরকে নিক্ষেপ করেছে। ইয়াখরিকুল বাইযাতু, এই ছোট ছোট দানাগুলো
তাদের আল বাইজা মানে এখানে হচ্ছে ওই যে শিরস্ত্রাণ, মাথায় যে লোহার টুপি পরে, এইটাকে ভেদ করে শরীরে, এটা মানে লোহার টুপি ভেদ করে শরীর ভেদ করে এটা মাটি পর্যন্ত পৌঁছে গেছে। কেমন? ইয়াখরিকুল বাইদাতা, এটা ছেদ করেছে লোহার টুপিকে, ওয়াররাজুলা টুপির ভিতরে থাকা মানুষটাকে, এরপরে ওয়ালফিলা এবং সেই মানুষটা কার্পেটের উপরে, হাতির উপরে, ওই হাতিকেও ছেদ করেছে, ওয়ায়াসিলু ইলাল আরদে, অবশেষে এটা জমিনের ভিতরে ঢুকে গেছে। কেমন? তাহলে এই পাখিগুলো চনা বুটের চাইতে একটু ছোট, মসুর ডালের চাইতে একটু, এই ছোট ছোট যে পাথরের কণাগুলো নিক্ষেপ করেছে সেগুলো সেই আব্রাহা বাহিনীর লোহার টুপি ছেদ করে মানুষটাকে ছেদ করেছে, মানুষের পরে হাতি ছেদ করেছে, হাতি ছেদ করার পর এটা মাটি। ওয়াকানা হাদা আমু মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ঘটনা ঘটেছে কোন বছর? যে বছর আল্লাহর রাসূলের ওয়ালাদত হয়েছে, মিলাদ। সূরাতু কুরাইশ মাক্কিয়া, সূরাতু কুরাইশ মাক্কিয়া ও মাদানিয়া, মক্কি সূরা অথবা মাদানী সূরা, 4 আয়াতিন, মাত্র 4টা আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। لإيلاف قريش، لإيلاف قريش، কুরাইশদের স্বভাব, কুরাইশদের স্বভাব, কুরাইশদের স্বভাবের কারণে, কুরাইশদের স্বভাবের কারণে ফালিয়াবুদু মানে লিয়াবুদু লিইলাফি কুরাইশিন, লিয়াবুদু, লিয়াবুদুটা পরে আসছে, মূলত অর্থ হবে লিয়াবুদু থেকে শুরু, মক্কাবাসী যেন আল্লাহর ইবাদত করে, মক্কাবাসী যেন, মক্কাবাসীর উচিত আল্লাহর ইবাদত। কেন? লিইলাফে কুরাইশিন, কুরাইশদের বৈশিষ্ট্যের কারণে, কুরাইশদের স্বভাবের কারণে, কুরাইশদের এই স্বভাবটার কারণে হলো কুরাইশদের আল্লাহর ইবাদত করা। তো কি কুরাইশদের স্বভাব? লিইলাফে কুরাইশ, কুরাইশদের স্বভাব ইলাফিহিম, ইলাফিহিম, তাদের এই স্বভাবটা হলো আশিতা, রিহলাতা শিতাই ওয়াস সাইফ, তারা শীতকালে একটা সফরে যায়, গরমকালে একটা সফরে যায়। তারা যে শীতে এবং গরমে দুইটা সফরে যায়, এই সফরে যে তারা অভ্যস্ত, শুধু এই সফরের কারণে তাদের উচিত আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা, আল্লাহ রাব্বুল আলামিনের, হ্যাঁ, অর্থের মধ্যে আগে আসবে, মানে তারা যেন ইবাদত করে আল্লাহ তাআলার, রব্ব হাযাল বাইত, এই কাবা ঘরের রবের ইবাদত তারা যেন করে। কেন করবে? তাদের এই স্বভাবের কারণে করবে। স্বভাবটা কি? তারা গরমে এবং শীতে দুইটা সফরে যায়, এই যে সফরের অভ্যাস তাদের আছে, এই কারণে তাদের কি করা উচিত? কাবার রবের ইবাদত করা উচিত। বুঝে আসছে? তো রিহলাতুশ শিতায়ে ইলাল ইয়ামান, শীতকালে তারা ইয়ামনে যেত ব্যবসা করার জন্য, ওয়া রিহলাতুস সাইফি ইলা শাম, আর গরমকালে তারা যেত সিরিয়াতে, গরমকালে যেত সিরিয়াতে, শীতকালে যেত ইয়ামনে। এই রেহলা, এই ভ্রমণ ছিল ফি কুল্লি আমিন, প্রত্যেক বছর, প্রত্যেক বছর তারা রুটিন করে সফরে যেত, রুটিন করে সফরে যেত। يستعينون بالرحلتين للتجارة على الإقامة بمكة لخدمة البيت। يستعينون, তারা মানুষের সাহায্য প্রার্থনা করত, বিররিহলাতাইনি, এই দুই সফরের দ্বারা, লিত্তিজারাতে, ব্যবসার ক্ষেত্রে, ব্যবসার উদ্দেশ্যে মানুষের কাছে কি চাইতো? তারা সাহায্য চাইতো। আলাল ইকামাতি বিমাক্কাতা, যে তারা মক্কায় অবস্থান করে, লিখিদমাতিল বাইতি, আল্লাহর ঘরের খেদমতগার হিসেবে, আল্লাযী হুয়া ফখরুহুম, আর এটা ছিল তাদের গর্বের কারণ। অর্থাৎ মক্কাবাসী বাইতুল্লাহর খাদেম হিসেবে মানুষের কাছে শ্রদ্ধার পাত্র ছিল,
শ্রদ্ধার পাত্র ছিল। তারা যখন সফরে যেত তাদেরকে সবাই সাহায্য করত, তাদেরকে সবাই সম্মান করত। কাবা ঘরের খাদেম বলে, কাবা ঘরের তাহলে তারা মানুষের সাহায্য পেত, তাদের ব্যবসা সফল হতো। কোন পরিচয়ের কারণে? কাবার খাদেমের পরিচয়ের কারণে। আল্লাযী হুয়া ফখরুহুম, আর এটাই ছিল তাদের গর্বের কারণ। তো এই কুরাইশরা কারা? হুম উলদুন নদর ইবনে কেনানা। কুরাইশ মানে হচ্ছে নদর ইবনে কেনানার গোত্রের লোকেরা, গোত্রের লোকেরা। ফালিয়াবুদু, সুতরাং তারা যেন ইবাদত করে, সুতরাং তারা যেন তাআল্লাকা বিহি লিলাফ, এই ফালিয়াবুদুর সাথে শুরু থেকে যে লিলাফ আসছে ওটার সম্পর্ক। এই জন্য তোমাদেরকে বলছি আগে লিয়াবুদু, তারপর হচ্ছে লিলাফে। আচ্ছা, ওয়াল ফাউ জাইদাতুন, ওয়াল ফাউ, এখানে ফা যেটা আসছে এটা কোনো জজা হিসেবে ফা আসে নাই, এটা অতিরিক্ত ফা, অতিরিক্ত ফা। অর্থাৎ এবারটা হচ্ছে লিয়াবুদু রব্ব হাযাল বাইতি কুরাইশুন, কুরাইশ যেন এই ঘরের রবের ইবাদত করে। লিইলাফি কুরাইশিন, কুরাইশদের এই স্বভাবের কারণে। ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, এখানে কুরাইশদের স্বভাব বলতে আল্লাহ যেটা বুঝিয়েছেন সেটা হচ্ছে তাদের গ্রীষ্মকালীন এবং শীতকালীন সফর। গ্রীষ্মকালীন এবং শীতকালীন দুই সফরের কারণে তারা যেন কি করে? এই রবের এই ঘরের রবের ইবাদত। আল্লাযী আত'আমাহুম মিন জু', যিনি তাদেরকে ক্ষুধা অবস্থায় খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। অর্থাৎ এই সফরগুলো, বাণিজ্যিক সফরগুলো না করলে এরা না খেয়ে মরতে হবে। এখানে কি হয় না? চাষাবাদ হয় না, মরু অঞ্চল। ইসলাম আসে নাই তো, ইসলাম আসার পরে বলা হচ্ছে আর কি। অর্থাৎ ইসলাম পূর্ব যুগ থেকেই তারা এই অভ্যাসে অভ্যস্ত যে তারা আল্লাহর ঘরের কি করত? খেদমত করত। এই পরিচয় নিয়ে তারা শীতকালে এবং গরমকালে সংক্ষিপ্ত দুইটা সফর করে এমন টাকা ইনকাম করত যে টাকা দিয়ে সারা বছর তারা চলতে পারত। আর এই সফরগুলোতে তারা অনেক মর্যাদার সাথে করত, অনেক আরামের সাথে করত, মানুষের অনেক সাহায্য সহযোগিতা পেত। কোন পরিচয়ে? কাবার খাদেম খেদমতকার তারা, সেই পরিচয়। আল্লাহ বলছেন যেই পরিচয়ে তোমরা এত সুবিধা নিচ্ছ সেই পরিচয়টা তো তোমাদের থাকা উচিত। তোমাদের উচিত এই মূর্তিগুলোর পূজা না করে রব্বে কাবার কি করা? রব্বে কাবার, যিনি তোমাদেরকে আল্লাযী আত'আমাহুম মিন জু', যিনি তাদেরকে ক্ষুধা অবস্থায় খাবার দান, আই মিন আজলিহি, যার কারণে তোমরা কি পেয়েছো? ক্ষুধায় অন্ন পেয়েছো। আমানাহুম মিন খাউফ, আর যিনি তাদেরকে ভয় থেকে নিরাপদ করেছেন। ভয় থেকে কি রেখেছেন? নিরাপদ করেছেন। আমানাহুম, আল্লাহ তাদেরকে নিরাপদ করেছেন, মিন খাউফিন, ভয় থেকে। সেটা কি বলে? আই মিন আজালে, মিন আজালিহি, এই কাবা ঘরের কারণে, এই কাবা ঘরের কারণে আল্লাহ তাআলা তাদেরকে নিরাপদ রেখেছেন। ওয়াকানা ইউসিবুহুমুল জু'উ লিআদমি যার'i বিমাক্কাতা, মক্কায় যেহেতু চাষাবাদ হয় না সেই কারণে তারা ক্ষুধার্ত থাকতো। ওয়াখাফু জাইশাল ফিলি, এবং ইতিপূর্বে তারা হস্তি বাহিনীর ভয়ে ভীত সন্ত্রস্ত ছিল। দোনো অবস্থা থেকে আল্লাহ তাআলা তাদেরকে নিরাপদ করেছেন। হস্তি বাহিনীকে তিনি তার কুদরতি ব্যবস্থাপনায় যাকে যাকে পাখি পাঠিয়ে তাদেরকে ধূলিসাৎ করে এদেরকে নিরাপত্তা দিয়েছেন। মক্কাবাসীকে কি দিয়েছেন? নিরাপত্তা দিয়েছেন। আর এই মক্কাবাসীর চাষাবাদ হয় না, খাদ্য উৎপাদন হয় না, এদেরকে বাণিজ্য করে দূর দূরান্ত থেকে খাদ্য নিয়ে আসার জন্য কাবার খেদমতগারের পরিচয়ে তারা বিশেষ সুযোগ সুবিধা পাচ্ছে। সুতরাং তাদের উচিত রব্বে কাবার ইবাদত। সূরাতুল মাউন মাক্কিয়াহ, সূরাতুল মাউনে কি আল্লাহর হাবিব যখন তেলাওয়াত করে শুনাইছেন এটা কাফেররা শুনছে না?
এটা দাওয়াত আর কি। আল্লাহ আল্লাহ তার হাবিবের জবানে কাফেরদেরকে দিনের দাওয়াত দিচ্ছে, মক্কার কুরাইশদেরকে কি দিচ্ছে? দিনের দাওয়াত দিচ্ছে। আল্লাহ তাআলা বলছেন, ও কুরাইশেরা, যেই পরিচয়ে তোমরা সম্মানিত হচ্ছ, যেই পরিচয়ে তোমরা রিজিক পাচ্ছ, যেই পরিচয়ে তোমরা আমার ঘরের কারণে তোমরা ওই আব্রাহার হস্তি বাহিনী থেকে নিরাপত্তা লাভ করেছো, সুতরাং যেই ঘরের পরিচয়ে তোমরা এত সুবিধা নিচ্ছ, সেই ঘরের রব যিনি, ঘরের ভিতরে থাকা মূর্তিগুলোকে ছেড়ে সেই রবের কি করো। সূরাতুল মাউন, আল মাউন মানে হচ্ছে তুচ্ছ জিনিস। কেমন আসবে আয়াতের মধ্যে? মক্কি অথবা মাদানী, নিসফুহা ওয়া নিসফুহা, অর্ধেক মক্কি অর্ধেক মাদানী। সিত্তুন আও সাবউ আয়াতিন, কেউ বলেছেন 6 আয়াত, কেউ বলেছেন 7 আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। আরাআইতা আল্লাযী ইউকাযযিবু বিদ্দিন, আরাআইতা আপনি কি খেয়াল করে দেখেছেন ওই ব্যক্তিকে, আল্লাযী ইউকাযযিবু বিদ্দিন যে দিনকে অস্বীকার করে, আয় বিল হিসাবে ওয়াল জাযায়ে, আল্লাহ যে হিসাব নিবে, আল্লাহ যে বিনিময় দিবে, এটাকে যারা অস্বীকার করে তাদেরকে কি আপনি চেনেন? তাদেরকে কি আই হাল আরাফতুম আরাফতাহু আও লাম তারিফহু, আপনি কি তাকে চিনতে পেরেছেন নাকি এখনো চিনতে পারেননি? যেই কাফের, যেই মুশরিক আল্লাহর দিনকে অস্বীকার করে, অর্থাৎ হিসাব নিকাশ বলতে কিছু নাই, বিনিময় বলতে কিছু নাই, জান্নাত জাহান্নাম বলতে কিছু নাই, এই বিশ্বাস যেই কাফেরটা লালন করে এবং প্রচার করে, আপনি কি তাকে চিনতে পেরেছেন নাকি এখনো চিনতে পারেননি? নাকি এখনো চিনতে পারেননি? ফাযালিকা আল্লাযী ইয়াদউল ইয়াতীম, ফাযালিকা আল্লাযী ইয়াদউল ইয়াতীম, ফাহুয়া বিতাকদিরি হুয়া বাদাল ফাই, ফার পরে একটা হুয়া তাকদির আছে, লুকাইতে আছে। ফাহুয়া যালিকা, সে হচ্ছে ওই লোকটা, সে হচ্ছে আল্লাযী ইয়াদউল ইয়াতীম, যে এতিমকে গলা ধাক্কা দেয়, যে এতিমকে দূর দূর করে তাড়িয়ে, আয়াদফাউহু বিউনুফিন আন হাক্কিহি, ইয়াদফাউহু বিউনুফিন আন হাক্কিহি, এতিমকে তার হক থেকে জুলুমের মাধ্যমে কি করে দেয়? দূরে সরিয়ে দেয়। ওয়ালা ইয়াহুদ্দু, সেই কাফেরটা, সেই নাস্তিকটা উৎসাহিত করে না, নাফসাহু নিজেকে, ওয়ালা গায়রাহু অন্যকেও, আলা তুআমিল মিসকিন, মিসকিন খাওয়ানোর ব্যাপারে, নিঃস্ব দরিদ্রদেরকে খাবার খাওয়ানোর ব্যাপারে নিজেও উৎসাহী না, মানুষকে উৎসাহিত করে না, নিজেও উৎসাহী না, মানুষকে উৎসাহিত করে না। অর্থাৎ সে তো খাওয়ায় না, কেউ খাওয়াও এটাও চায় না। ওয়ালা ইয়াহুদ্দু, সে কি করে না? উৎসাহিত করে না, উৎসাহ দেয় না, নাফসাহু নিজেকে, অর্থাৎ নিজেও উৎসুক নয়, ওয়ালা গায়রাহু অন্যকেও উৎসাহ প্রদান করে, আলা তুআমিল মিসকিন নিঃস্বদেরকে খাওয়ানোর ব্যাপারে। আই ইতআমুহু, তুআমুল মিসকিন মানে ইতআমুল মিসকিন, তুআমুল মিসকিন মানে কি? তুআম মানে তো খাবার, আর ইতআম মানে খাওয়ানো। কেমন? তাহলে তুআমু মিসকিন মানে হচ্ছে ইতআমুল মিসকিন, ইতআমুল আলা ইতআমিল মিসকিন, মিসকিনকে খাওয়ানোর ব্যাপারে নিজেও উৎসাহী নয়, অন্যদেরকেও উৎসাহিত করে। নাযালাত ফিল আস ইবনে ওয়াইল ওয়াল ওয়ালিদ ইবনে মুগিরা, এই আয়াত নাজিল হয়েছে আস ইবনে ওয়াইল এবং ওয়ালিদ ইবনে মুগিরার, তারা এই মুশরিকরা এই বৈশিষ্ট্যগুলো ধারণ করত। আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভোগ ওই নামাজীদের জন্য, দুর্ভোগ আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের ব্যাপারে গাফেল, নামাজের ব্যাপারে সাহুন মানে তো ভুল। কেমন? সাহুনা মানে যারা ভুলভাল নামাজ পড়ে, ভুলভাল নামাজ পড়ে মানে কি? অন্যমনস্ক থাকে, নামাজের রুকুনগুলো, নামাজের আহকামগুলো আদায়ে তারা যত্নশীল নয়। কি নয়? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, আই গাফিলুন, যারা নামাজ আদায়ের ব্যাপারে অন্যমনস্ক। তো এই অন্যমনস্কতার একটা পদ্ধতি হচ্ছে ইউআখিরুনহা আন ওয়াক্তিহা, নামাজের সময় হয়েছে, পড়বো করে নামাজের সময় চলে যায়, এরপরে নামাজের সময় চলে যাওয়ার পরে তারা নামাজে দাঁড়ায়। কথা বুঝে আসছে? নামাজের সময় চলে যাওয়ার পরে নামাজ, এটা একটা পদ্ধতি বলেছেন আর কি।
কথা বুঝে আসছে? ইউখিরুনাহা আন ওয়াক্তিহা, জোর নামাজ ফরিবু করতে করতে আসর আজান দিয়ে ফেলে। কথা বুঝে আসছে? আসর পড়বে বলতে বলতে সূর্য ডুবে গেছে। এটা একটা গাফলতের একটা প্রকার, পন্থা, পদ্ধতি। আরো অনেক পদ্ধতিতে কি হতে পারে? গাফলতি হতে পারে। নামাজে দাঁড়িয়ে আছে, হিসাব করতেছে দোকানের গুলা, তা এটা গাফেলি না? নামাজে দাঁড়িয়ে আছে, কোথায় তার পা আছে নিজের খবর নাই। সে যে পিছনের কাতারে গিয়ে দাঁড়ায় আছে এটা তার খবর নাই। অথবা সে যে কাতার ভেঙে সামনে গিয়ে দাঁড়িয়েছে তার খবর নাই। বন্ধ করে দাও, অনেক রাত হয়েছে তো। তাহলে কি বলা হচ্ছে? ওয়ালা আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। কয় রাকাত পড়েছে খবর থাকে না, কত কিভাবে দাঁড়িয়েছে খবর থাকে না, কি কারাত পড়েছে খবর থাকে না, অনেক রকমের হতে পারে। কথা বুঝে আসছে? তাহলে যারা নামাজের ব্যাপারে গাফেল তাদের জন্য বড় দুর্ভোগ। আল্লাযীনা হুম ইউরাউন, এরা নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য। আল্লাযীনা হুম ইউরাউন, যারা যারা লোকদেরকে দেখানোর জন্য নামাজ পড়ে। ইউরাউনা ফিস সালাতি ওয়া গায়রিহা, নামাজের ক্ষেত্রে এবং অন্যান্য কাজের ক্ষেত্রেও তারা লৌকিকতার জন্য কাজগুলো করে। নামাজও পড়ে মানুষকে দেখানোর জন্য, অন্যান্য কাজ করে সেগুলো মানুষকে দেখানোর জন্য। অর্থাৎ ভালো কাজগুলো করে লৌকিকতার আশায়, মানুষের প্রশংসা পাবার আশায়। তাদেরকে নিয়ে আলোচনা হবে, দানবীর বলা হবে, কর্মবীর বলা হবে, এই সমস্ত আশায় তারা কি করে? ইউরাউন, মানুষকে লৌকিকতা করে। যারা লৌকিকতা করে নামাজের ক্ষেত্রেও লৌকিকতা, অন্যান্য কাজের ক্ষেত্রেও যারা লৌকিকতা করে, যারা নামাজে গাফেল, তাদের জন্য দুর্ভোগ, তাদের জন্য ধ্বংস। আর যারা তুচ্ছাতি তুচ্ছ বিষয়ে নিষেধ করে দেয়, তুচ্ছ থেকে তুচ্ছ বিষয়ে চাওয়া হলে কি করে দেয়? নিষেধ করে দেয়, মানুষকে সাহায্য করে না। কাল ইবরাতি, যেমন একটা সুই। এই পাশের ঘরের আন্টি আরেক পাশের আন্টির কাছ থেকে বলতেছে, আন্টি আমাদের সুইটা খুঁজে পাচ্ছি না, জরুরি লাগতেছে, একটু দেন। বলেছে নাই, অথচ ওয়াল ফাস, কুড়াল, ওয়াল কিদ্রি, হান্ডি পাতিল, ওয়াল কাসআতি, থালা বাসন, কেমন এই জাতীয় নিত্য প্রয়োজনীয় ব্যবহৃত জিনিসগুলো একে অপরের কাছ থেকে নিতে আসলে যারা কথা বলে না, দেয় না। এটা আমাদের এই আয়াতটা আমাদের মা বোনদেরকে প্রতিবেশীদের ব্যাপারে সজাগ করার জন্য, বিশেষ করে তাদের দৃষ্টি আকর্ষণ করার মতো একটা আয়াত। এটা হচ্ছে দুর্ভোগের কারণ, জাহান্নামের কারণ, জাহান্নামী হওয়ার প্রতিবেশীদেরকে, আশেপাশে যারা আছে তাদেরকে তুচ্ছাতি তুচ্ছ বিষয় দেওয়া থেকে বিনা কারণে বিরত থাকা, দেওয়া থেকে বিনা কারণে বিরত। আল্লাহর ওয়াস্তে দিবা, আল্লাহকে খুশি করার জন্য দিবা, বিনিময় পাবা, নিয়ে গেলে এটার বিনিময়ও পাবা। কথা বুঝে আসছে? যেমন মনে করো এটা এই আয়াতটা আমাদের সমাজের মধ্যে, এটা আমাদেরকে, মানুষকে বিশেষ করে শিক্ষাটা দিতে হবে, কারণ অনেক মানুষ আছে এরকম করে। যেমন মনে করো একবার কোরবানির, এখানে আমি কোরবানি দিছি, আমি তো ভাড়াটিয়া মানুষ, আমার কাছে কি নাই, কোদাল নেই, ফোয়ারা আর কি তোমাদের ভাষায়। এখন আমি আমার যে ছাগলের ভুঁড়িটা আছে এটা একটু পুঁতে ফেলার জন্য আমি আশেপাশে কয়েকটা ঘরে গেলাম, কারোর কাছে নেই, মানে এরা সব জমিদার, তো এদের কাছে একটা কোদাল নাই, এটা কি বিশ্বাসযোগ্য? তার মানে ওরা আমাকে থাকার পরেও, কেউ না কেউ হয়তো থাকার পরেও নাই বলছে, আর আমি খারাপ। অর্থাৎ এই যে এটা যে একটা নেক আমল, এটা যে একটা মুমিনের অন্যতম বৈশিষ্ট্য। এটা তুমি যেটা বলছো দিলে ক্ষতি করে, সুই দিছে এটা ফেরত দিবে না, বা মনে করো কুড়ালটা নিছে এটা আর ফেরত দিবে না, ফেরত নেওয়ার ব্যাপারে তুমি সজাগ সতর্ক থাকবা। আর যদি ফেরত নাও দেয়, তুমি যে আল্লাহর কোরআনের বিধান মানার জন্য এটা দিয়েছো, প্রথমত দেওয়ার জন্য সওয়াব পাবা, দ্বিতীয়ত এটা যদি তুমি নাও পাও আরেকটা কিনে নিবে এই আশায় যে আল্লাহ আল্লাহ আমি তোমার নির্দেশের অনুগত থেকে এটা হারাইছি, এটা আমার সৎকার সওয়াব হবে। কথা বুঝে আসছে? তাহলে সেভাবে মানুষের উপকার করলে অপকার করে, বা মানুষের উপকার করা যাবে না, এরকম একটা টেন্ডেন্সি মানুষ অনেকে লালন করে, এবং এটা আবার প্রচারও করে। হ্যাঁ, তো এই জন্য এই যে আরেক দল আছে কি, মেজবান খারা হাবত দেয়, মেজবান খাই ফেলে তুন উঠেই ফেলে, হ্যাঁ, তারপরে কি লবণ সময় হইব, হ্যাঁ,
গোস্ত নয় যে হইব, বিভিন্ন কথা বলে যারা মেজবান দেয় তাদেরকে, এগুলো সব কাফেরদের বৈশিষ্ট্য। কথা বুঝে আসছে? এই যে মেজবান, মনে করো গৌসে পাক আব্দুল কাদের জিলানী বলতেছেন, আমি যত নেক আমল দেখেছি তার মধ্যে মানুষকে পরিতৃপ্ত করে খাওয়ানোর মতো এত বড় নেক আমল আর দেখিনি। তো এই যে আমাদের সমাজের মধ্যে এই যে মেজবানের প্রচলন আছে, অনেক মুনাফিক আছে যারা মেজবান দেয়, ওদেরকে কান পড়া দেয়, খারার হাবত দেয়, কিল্লা হাবত দেয়, কি লাভ? কথা বুঝে আসছে? এইভাবে অনুৎসাহিত করে, এগুলো কাফেরদের বৈশিষ্ট্য, কাফেরদের কাজ। কথা বুঝে আসছে? নিজেও খাওয়ায় না, আরেকজনে খাওয়াচ্ছে যে তাকেও বাধা দিচ্ছে, অনুৎসাহিত করতেছে। কথা বুঝে আসছে? এরপরে মানুষের উপকারের জন্য, কার উপকারের জন্য? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাকে বানানো হয়েছে মানুষের উপকার করার জন্য। তুমি একটা সুই দিতে পারতেছো না তোমার প্রতিবেশীকে, একটা বটি দিতে পারতেছো না, একটা দা দিতে পারতেছো না, একটা প্রয়োজনের জিনিস, একটা কোদাল দিতে পারতেছো না, একটা কুড়াল দিতে পারতেছো না, তারপরে আর কি বলছে এখানে, হাঁড়ি পাতিল দিতে পারতেছো না, একটা থালা বাসন দিতে পারতেছো না। কথা কি বলছি বুঝে আসছে? যেমন মনে করো এরকম দিতে হয়, দেওয়া উচিত। আমিও রিসেন্টলি আমাদের বাসায় একটা ঘটনা হয়েছে, আমাদের পাশের বাসায় এক ভাড়াটিয়া ছিল, ওদের একটা সমস্যা হয়েছে, মা মারা গেছে, ওনাদের বিভিন্ন, তো আমরা ওনাদেরকে আমাদের প্রয়োজনের সময় পাতিল দিছি। তো এই মহিলা 2টা পাতিল নিছে, একটা দিয়ে গেছে আর একটা বলে নিয়ে চলে গেছে, বাসা ছেড়ে চলে গেছে। এখন আমি পাবো কোথায়? আমি তো দিছি তাকে ভালো নিয়তে, তো এখন পাতিলটা যদি আমি নাও পাই, এটা আমার কি হয়ে যাবে? সৎকার সব পেয়ে। কথা বুঝে আসছে? কিন্তু এই জন্য আমি কি মানে পরের বার যদি আমার পাশের বাসার আন্টি আবার আসে কিছু নেওয়ার জন্য, আমি যদি ভাবি যে আগে তো একটা পাতিল হারাইছি, এখন আর দিব না, তাহলে এটা মুমিনের আলামত নয়, মুমিনের বৈশিষ্ট্য। আচ্ছা, সূরাতুল কাউসার মাক্কিয়াতুন আও মাদানিয়াতুন সালাসু আয়াতিন, মাক্কি অথবা মাদানী, ইখতিলাফ আছে, 3টা আয়াত আছে এখানে। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনাকা ইয়া মুহাম্মাদু আল কাউসার, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহ আপনাকে অনেক 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 নিয়ামত দিয়েছি। আল কাউসারের এক অর্থ হচ্ছে প্রভূত নিয়ামত দিয়েছি, প্রভূত কল্যাণ দিয়েছি। আরেকটা হচ্ছে হুয়া নাহরুন ফিল জান্নাতে, আমি আপনাকে জান্নাতের নহর কাউসার দান করেছি। আও হুয়া হাউজুহু, অথবা এটা নবীজির হাউজে কাউসার, তারিদু আলাইহি উম্মাতুহু, যেখানে তার উম্মতেরা কি হবে? অবতরণ করবে পানি পান করার জন্য। আবিল কাউসারু আল খায়রুল কাসীরু, কাউসার মানে হচ্ছে প্রভূত কল্যাণ, অনেক অনেক কল্যাণ। মিনান নবুওয়াতে ওয়াল কোরআনে ওয়াশ শাফাআতে ওয়া নাহবিহা, যেমন নবীজিকে নবুয়ত দেওয়া হয়েছে, তাকে মুজিজা হিসেবে কোরআন দেওয়া হয়েছে, তাকে পরকালে শাফাআতের মর্যাদা দান করা হয়েছে। এই জাতীয় প্রভূত কল্যাণ আল্লাহ তার হাবিবকে দিয়েছেন, সেই কথাই আল্লাহ মনে করিয়ে দিচ্ছেন, ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয়ই নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে অনেক 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 নিয়ামত, অনেক কল্যাণ দান করেছি। সুতরাং ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন, আপনার রবের জন্য কুরবানি করুন। ফাসাল্লি লিরাব্বিকা, আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন। মুফাসসির পরের শব্দ থেকে ব্যাখ্যা দিচ্ছেন, ওয়ানহার কোরবানি করুন যেহেতু বলে যে এখানে সল্লি মানে হচ্ছে সলাতা ঈদিন নাহারে, ঈদিল আযহা, ঈদুল আযহার নামাজ পড়ুন। ওয়ানহার নুসুকাকা, আপনার কোরবানির পশুকে নহর করুন, কোরবানির পশুকে। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, ইন্না মুবগিদাকা, নিশ্চয়ই আপনার প্রতি যারা বিদ্বেষ রাখে, আপনাকে যারা শত্রু ভাবে, আপনার সাথে যারা শত্রুতাপূর্ণ আচরণ করে, হুয়াল আবতার, যে আপনার শত্রু, সেই হলো লেজ কাটা, সেই হলো আল মুনকাতিউ আন কুল্লি খাইরিন, সেই কল্যাণ শূন্য। আল মুনকাতিউ আন কুল্লি খাইরিন, সকল কল্যাণ থেকে সে বিচ্ছিন্ন। আও আল মুনকাতিউল আকিবি, লেজ কাটা, লেজ। নাযালাত ফিল আস ইবনে ওয়াইল, এই আয়াত নাজিল হয়েছে আস ইবনে ওয়াইলের ব্যাপারে। সে সামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবতার ইনদা মাউতি ইবনিহিল কাসিম, আল্লাহর নবীর সন্তান হযরত কাসিম, যার নামে আল্লাহর নবীর উপনাম আবুল কাসিম, তার ইন্তেকালের সময় এই আস ইবনে ওয়াইল
আল্লাহর নবীকে লেজ কাটা বলেছিল। লেজ কাটা মানে যার কি হয় না, বংশধারা ছিন্ন হয়ে যায়, বংশধারা থাকে না, সে আল্লাহর নবীকে এভাবে বলেছে। আল্লাহ তাআলা বলছেন, হাবিব আপনার সন্তান পৃথিবী থেকে চলে গেছে, এটা কোনো আফসোসের কারণ নয়, এটা একটা বিশেষ হিকমত, এটা নিয়ে আপনার মন খারাপ করার কিছু নাই। আমি আপনাকে অনেক 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 কল্যাণ মর্যাদা দান করেছি। সন্তান হারানো নিয়ে আপনার মন অক্ষুণ্ণ, আর এর উপরে আপনাকে শত্রুরা আপনারা ডাকছে, আপনার মনটা বড় পেরেশান। আমি আপনাকে বলতে চাই, আপনার রব আপনাকে যা কিছু দিয়েছেন, যা নিয়েছেন তার তুলনায় যা কিছু দিয়েছেন সেটা অনেক 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 অনেক। আল্লাহ তাআলা তার হাবিবের সন্তানদেরকে অপ্রাপ্তবয়স্ক অবস্থায় পৃথিবী থেকে বিদায় দিয়েছেন, কারণ তারপরে কোনো কি থাকবে না, নবী থাকবে না। আর নবীর সন্তান নবী হওয়া এটা একটা মর্যাদা। নবীর পরে নবীর সন্তান আছে কিন্তু নবী হয় নাই, এটা আল্লাহর নবীর অমর্যাদা হবে। সেই জন্য আল্লাহ তাআলা তার হাবিবের সন্তানদেরকে নাবালেগ অবস্থায় পৃথিবী থেকে নিয়ে গেছেন। তো যদি বলে যে দেওয়ার কি দরকার ছিল, দেওয়ার কি দরকার ছিল? দেখো, যুগে যুগে নবী রাসূলদেরকে বিভিন্নভাবে কষ্ট দেওয়া হয়েছে। যেমন হযরত মুসা আলাইহিস সালামকে তারা বলেছে পুরুষত্বহীন, কথা বুঝে আসছে? তখন আল্লাহ তাআলা তাকে এই কলঙ্ক থেকে মুক্ত করার জন্য ওই নদীতে গোসল করতে নামছে, কাপড় পাথরে নিয়ে চলে গেছে, কাপড়ের পেছনে পেছনে দৌড়াইছে, পৃথিবীবাসী দেখে গেছে উনি কি নপুংসক নাকি, তার মধ্যে পুরুষত্ব আছে নাকি নাই এটা। তাহলে আল্লাহ তাআলা তার নবীদেরকে সকল রকমের কি থেকে, ত্রুটি থেকে রক্ষা করার জন্য আল্লাহ তাআলা কি করেন, ব্যবস্থা করেন। তাহলে আল্লাহ নবী যে ছেলে সন্তান জন্মদানে সক্ষম, এই জন্য আল্লাহ তাকে কি দিয়েছেন, ছেলে সন্তান দিয়েছেন। আবার নিয়ে গেছেন কেন? যেহেতু তারপরে সন্তান থাকাটা তার জন্য অমর্যাদাকর হবে, সেজন্য নিয়ে গেছেন। কথা বুঝে আসছে? তাহলে আল্লাহ বুঝাতে চাচ্ছেন, আপনাকে আমি যা কিছু দিয়েছি, যা কিছু আপনাকে দিই নাই তার তুলনায় অনেক অনেক বেশি। সুতরাং আপনি আপনার রবের কৃতজ্ঞ থাকুন, নামাজ পড়ুন, কোরবানি। সূরাতুল কাফিরুন মাক্কিয়াতুন আও মাদানিয়াতুন 6 আয়াতিন। সূরা কাফিরুন মক্কি অথবা মাদানী, আয়াত আছে 6টি। আয়াত আছে কয়টি? নাজালাত, এটা নাজিল হয়েছে লাম্মা ক্বালা রাহাতুম মিনাল মুশরিকিন, যখন মুশরিকদের একটা দল বলেছিল লিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবীকে, তা'বুদু আলিহাতানা সানাতান ওয়া না'বুদু ইলাহাকা সানাতান, আপনি আমাদের উপাসনা যেগুলো আছে এগুলোর আপনি 1 বছর ইবাদত করবেন, আমরা 1 বছর আপনার উপাসের কি করব, ইবাদত। তার একটা চুক্তি করতে আসছে, বলতেছে 1 বছর আপনি মূর্তি পূজা করবেন, আরেক বছর আমরা আপনার এক ইলাহের কি করবো, ইবাদত। এই প্রস্তাব নিয়ে আসছে। কথা বুঝে আসছে? না'বুদু ইলাহাকা, না'বুদু, আমরা আপনার ইলাহের ইবাদত করব, সানাতান, কতদিন, 1 বছর, ওয়া তা'বুদু আলিহাতানা, আপনি আমাদের ইলাহগুলোর ইবাদত করবেন 1 বছর। এই প্রস্তাব নিয়ে যখন আসছে, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আয়াত নাযিল হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হাবিব আপনি বলুন, ওই কাফেরেরা, লা আ'বুদু ফিল হালে, আমি বর্তমানে ইবাদত করি না, মা তা'বুদুনা মিনাল আসনাম, যে মূর্তিগুলোর তোমরা ইবাদত করো তাদের ইবাদত আমি করি, ওয়ালা আনতুম আবিদুনা ফিল হালে, তোমরাও বর্তমানে ইবাদত করো না, মা আ'বুদ, যার আমি ইবাদত করি, হুয়াল্লাহু তাআলা, তিনি হচ্ছেন আল্লাহ, ওয়াহদাহু, এক আল্লাহ, ওয়ালা আনা আবিদুন, আমি ইবাদত করব না, ফিল ইস্তিকবালে, ভবিষ্যতে, মা আবাদতুম, যেগুলোর তোমরা ইবাদত করো। কেমন? ওয়ালা আনতুম আবিদুনা, তোমরাও ইবাদত করবে না, ফিল ইস্তিকবালে, ভবিষ্যতে, মা আবুদ, যার আমি ইবাদত করি। তারা আসছে প্রস্তাব নিয়ে, আল্লাহ রাসূল এই প্রস্তাব কি করে দিলেন? হ্যাঁ, অর্থ বুঝাই না, তাহলে তো হয়ে যাচ্ছে। কেমন? তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, কথা বুঝে আসছে? তোমরা তার ইবাদত করবে না যার ইবাদত আমি করি, আমিও তার ইবাদত করব না যার ইবাদত তোমরা করো। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, তোমরাও ইবাদত করবে না, ফিল ইস্তিকবালে, ভবিষ্যতে, মা আ'বুদ, যার আমি কি করি, ইবাদত করি। আলিমাল্লাহু মিনহুম আন্নাহুম লা ইউমিনুন, আল্লাহ তাদের ব্যাপারে এটা ভালো করেই জানেন, তারা ঈমান আনবে না। ওয়া ইতলাকু মা আলাল্লাহি আলা জিহাতিল মুকাবালাতি, আল্লাহ ওদের ইলাহগুলো হচ্ছে গায়রে যাবিল উকুল, ওগুলোর জন্য মা ঠিক আছে, কিন্তু আল্লাহর জন্য তো মান হওয়ার কথা। তো আল্লাহর জন্য মান না বলে মা যে বলেছে, এটার ব্যাখ্যা দিচ্ছেন
ইতলাকু মা আলাল্লাহি, আল্লাহর ক্ষেত্রে যে মা ব্যবহার করা হয়েছে আলা জিহাতিল মুকাবালা, ওই মুকাবালা যেটা এসেছে সেই অনুসরণই করা হয়েছে। তাহলে ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। লাকুম দীনুকুম, তোমাদের শিরকি ধর্ম তোমাদের জন্য, ওয়ালিয়া দিন আল ইসলাম, আমার দিন ইসলাম আমার জন্য। হাদা ক্বাবলা ইউমারা বিল হারবে, এটাও যুদ্ধের বিধান আসার পূর্বেকার সূরা। ওয়া হুযিফা ইয়া আল ইজাফাতি, কেমন ওয়াহাদাফা ইয়া আল ইজাফাতি আস-সাবআতু, এখানে দ্বীনই ছিল, কি ছিল? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীনি, এই ইয়াটাকে হযফ করেছেন সাতকারের প্রত্যেকেই, ওয়াকফান ওয়া ওয়াসলান, মিলিয়ে পড়ার ক্ষেত্রেও ওয়াকফ করে পড়ার ক্ষেত্রেও। ওয়াসবাতাহা ইয়াকুবু ফিল হালাইন, তবে কারীদের মধ্যে একজন ইয়াকুব আছেন, তিনি উভয় অবস্থায় ইয়াটাকে রেখে পড়েছেন। কথা বুঝে আসছে? 4টা পড়ছি, এখনো 6টা বাকি। যাও একজন যাও, সূরাতুন নসর মাদানিয়া না, আমরা বসছি যেহেতু শেষ করে দিই। কি তোমাদের তাড়া আছে? ঘুম আসতেছে? হ্যাঁ আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুন নসর মাদানিয়া, সূরাতুন নসর মাদানিয়া, 3 আয়াতিন, সূরা নসর 3 আয়াত বিশিষ্ট মাদানী সূরা, 3 আয়াত বিশিষ্ট মাদানী সূরা। বিসমিল্লাহির রহমানির রহিম। রেকর্ডিং তো চালু করা নেই, অনলাইন আছে কিনা দেখো, এগুলো না থাকলে তো আমাদের একবারে পরে আর খুঁজেই পাবো না। إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا। খেয়াল করো, ইদা জা নাসরুল্লাহ, যখন চলে আসলো আল্লাহর সাহায্য, নবীহু তার নবীর কাছে, আলা আদাইহি তার শত্রুদের বিপক্ষে, শত্রুদের বিপক্ষে নবীজির কাছে যখন আল্লাহর সাহায্য চলে আসলো, ওয়াল ফাতহু এবং বিজয় চলে আসলো, আই ফাতহু মক্কাতা, মক্কা বিজয় হয়ে গেল। কি বিজয় হয়ে গেল? ওরাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ, ওরাইতা আপনি দেখতে লাগলেন, দেখতে পেলেন, আন্নাসা লোকেদেরকে, ইয়াদখুলুনা প্রবেশ করছে, ফি দীনিল্লাহি আল ইসলামে, ইসলামের মধ্যে প্রবেশ করছে, আফওয়াজান জামাআতিন দলে দলে দলে, বাদামা কানা ইয়াদখুলু ফিহি ওয়াহিদান ওয়াহিদান, ইতিপূর্বে মক্কা বিজয়ের আগে একজন একজন করে আস্তে আস্তে ইসলাম কবুল করেছে, মক্কা বিজয়ের পরে এখন ইসলাম কবুল চলতেছে দলে দলে। যখন আপনি এই অবস্থা দেখলেন, ওদেরকে বাদা ফাতহে মক্কা, এটা হয়েছে কখন? মক্কা বিজয়ের পরে। জাআল আরাবু মিন আকতারিল আরদি তাইঈন, আরবরা পৃথিবীর প্রত্যন্ত অঞ্চল থেকে ইসলামের প্রতি আনুগত্য প্রকাশ করার জন্য চলে এসেছিল। ফাসাব্বিহ, সুতরাং এই যে আপনার বিজয় সূচিত হয়েছে, ফাসাব্বিহ বিহামদি রব্বিক, আপনি আপনার রবের পবিত্রতা ঘোষণা করুন তার প্রশংসার সহিত। আই মুতালাব্বিসান বিহামদিহি, আপনি আল্লাহর পবিত্রতা ঘোষণা করুন তার প্রশংসার সাথে যুক্ত করে। আস্তাগফিরহু, এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী। وكان صلى الله عليه وسلم بعد نزول هذه السورة, এই সূরাটা নাজিল হওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কানা ইউকসিরু, বেশি বেশি করে বলতেন, মিন কাউলি, এই কথাটা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। খেয়াল করো, আয়াতের মধ্যে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আছে না নাই? সাব্বিহের মধ্যে সুবহানাল্লাহ, বিহামদিকা বিহামদি রাব্বিকার মধ্যে আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফিরুর মধ্যে আস্তাগফিরুল্লাহ, ইন্নাহু কানা তাওয়াবান মধ্যে ওয়া আতুবু ইলাইহি। 4টা জিনিসের নির্দেশ এখানে এসেছে। এই 4টাকে একসাথে করে আল্লাহ নবী পড়তেন বেশি বেশি এই আয়াত নাজিল হওয়ার পর থেকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু, সাব্বাহতু সুবহানাল্লাহ, আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি, ওয়া বিহামদিহি, এবং এই ঘোষণা তার প্রশংসার সাথেই করছি, আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি, ওয়া আতুবু ইলাইহি, আমি আল্লাহর নিকটে তওবা করছি। ওয়ালিমা বিহা ওয়া উলিমা বিহা, এই সূরার দ্বারা জানা গেল, আন্নাহু ক্বাদ ইকতারাবা আজালুহু, রাসূলুল্লাহর ইন্তেকালের সময় কাছাকাছি চলে। ওয়া কানা ফাতহু মক্কাহ ফি রমাদান সানাতা ৮ মক্কা বিজয়টা ছিল ৮ম হিজরির রমজান মাসে। ওয়া তুফিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রবিউল আউয়াল সানাতা ১০, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাত হয়েছে ১০ম হিজরির রবিউল আউয়ালে। কথা বুঝে আসছে?
সূরাতু আবি লাহাব মাক্কিয়া, আবু লাহাব, সূরাতুল লাহাব, সূরাতু আবি লাহাব মাক্কি সূরা, 5টা আয়াত। কয়টা আয়াত? বিসমিল্লাহির রহমানির রহিম। লাম্মা দাআ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কওমাহু, নবীজি যখন তার সম্প্রদায়ের লোকদেরকে দাওয়াত জানালেন, ইসলামের দাওয়াত দিলেন, ওয়াকাল, এবং বললেন, ইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, আমি তোমাদেরকে সতর্ক করতে চাচ্ছি এমন এক আযাব থেকে, কঠোর শাস্তি থেকে, যেটা আমাদের সামনেই আছে। ইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, ইন্নী নাযীরুল লাকুম, আমি হলাম তোমাদের জন্য সতর্ককারী, বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, একটা মহাশাস্তির পূর্বে, মহাশাস্তির সামনে, অর্থাৎ কিয়ামতের পরে তোমাদের জন্য মহাশাস্তি অপেক্ষা করছে, তার পূর্বে আমি হচ্ছি তোমাদের জন্য সতর্ককারী, আমি হচ্ছি তোমাদের জন্য। এইভাবে তিনি যখন তার সম্প্রদায়ের লোকদেরকে দিনের দাওয়াত দিয়েছিলেন, ফাকাল আম্মুহু আবু লাহাবিন, তখন তার চাচা আবু লাহাব বলেছিল, তাব্বান লাকা আলিহাদা দাআউতানা, ধ্বংস হোক তোমার, এই কথা বলার জন্য আমাদেরকে ডেকেছো, ধ্বংস হোক তোমার, আলিহাদা দাআউতানা, এই জন্যই কি আমাদেরকে ডেকেছো? অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের পাদদেশে উঠে তার সম্প্রদায়ের লোকদেরকে আহ্বান জানালেন। কথা বুঝে আসছে? সবাই এসে জমায়েত হয়ে গেল। এবার তিনি বললেন, ইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ। তিনি তাদেরকে দিনের দাওয়াত দিলেন। তারা বলল, এই কথা বলার জন্য আমাদেরকে ডেকেছো? অর্থাৎ এইভাবে সাধারণত ডাকা হয় কিসের জন্য? মানে শত্রুপক্ষ আক্রমণ করতেছে, পুরো এলাকাবাসীকে আহ্বান জানিয়ে সতর্ক করার জন্য, এরকম। এখন তারা মনে করছিল এরকম কোনো বিপদ আপদ, সেজন্য তিনি যে দিনের দাওয়াত দিয়েছেন এটাকে তো তারা কবুল করেই নেই, বরং চাচা আবু লাহাব বলেছিল, তাব্বান লাকা লিহাদা জামাআতানা, তাব্বান লাকা লিহাদা দাআউতানা। নাজালা, তখন আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেল, তাব্বাত ইয়াদা আবি লাহাব, ধ্বংস হোক আবু লাহাবের 2 হাত, খাসিরাত, ক্ষতিগ্রস্ত হোক আবু লাহাবের 2 হাত, আয় জুমলাতুহু, অর্থাৎ 2 হাত দ্বারা পুরো আবু লাহাবকে বোঝানো হয়েছে, শুধু 2 হাতকে বোঝানো হয় নাই। অবিরা আনহা বিল ইয়াদাইনে, তো পুরা আবু লাহাবকে বোঝানোর জন্য 2 হাতকে কেন ব্যবহার করা হলো? বলে মাজাজান, এটা মাজাজিভাবে, লিয়ান্না আকসারাল আফআলে তুজাওয়ালু বিহিমা, কেননা অধিকাংশ কাজ ওই 2 হাত দিয়েই করা হয়। ওয়াহাদিহিল জুমলাতু দুআউন, এই বাক্যটা হচ্ছে বদদোয়া, বদদোয়া। ওয়াতাব্বা, ওয়াতাব্বা, আরো ধ্বংস হোক, আরো খাসিরা হুয়া, খাসিরা হুয়া, সে ধ্বংস হয়ে গেল, সে ধ্বংস হয়ে গেল, হুয়া, সে ধ্বংস হয়ে গেল। ওয়াহাদি খবরুন, ওয়াহাদি পরেরটা হচ্ছে খবর। প্রথম আয়াতে বলা হয়েছে আবু লাহাব ধ্বংস হোক, আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক। পরের আয়াতে বলা হচ্ছে সে ধ্বংস হয়ে গেছে, অলরেডি সে ধ্বংস হয়ে গেছে। কাকাউলিহিম আহলাকাহুল্লাহু ওয়া ক্বাদ হালাকা, যেমন কেউ বলে আল্লাহ তাকে ধ্বংস করুক, সে তো ধ্বংস হয়েই গেছে। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা, এটা হচ্ছে কি আহলাকাহুল্লাহু ওয়া ক্বাদ হালাকা, এই জুমলার মতোই, আল্লাহ তাকে ধ্বংস করুক, সে তো ধ্বংস হয়েই গেছে। আল্লাহ বলছেন আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক, সে তো ধ্বংস হয়েই গেছে। ওয়ালাম্মা খাওয়াফাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল আযাব, যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু লাহাবকে পরকালীন শাস্তির ভয় দেখালেন, শাস্তির ব্যাপারে সতর্ক করলেন, ফাকালাত, সে বলেছিল, ইন কানা মা ইয়াকুল ইবনু আখি হাক্কান, আমার ভাইপো যা কিছু বলছে এটা যদি সত্যিও হয়, ফাইন্নী আফতাদি মিনহু বিমালি ওয়া ওয়ালাদি, আমি ওই কঠিন আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য আমার ছেলে এবং আমার সম্পদ, আমার সন্তান এবং আমার সম্পদকে ফিদিয়া হিসেবে দিয়ে দিব। নাজালা, তখন আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেল, মা আগনা আনহু মালহু ওয়া মা কাসাব, মা আগনা, কোনো কাজে আসবে না, আনহু তার পক্ষ থেকে, মালহু তার সম্পদ, ওয়া মা কাসাব এবং তার উপার্জন, তার সম্পদ এবং তার উপার্জন। কেমন? মুফাসসির বলছেন ওয়া কাসাবুহু ওয়ালাদুহু, তার উপার্জন হচ্ছে তার ছেলে। কেমন? ওয়া আগনা বমানা ইউগনি, আগনা তো মাজি, মা আগনা কাজে আসবে না, আমরা তো মুজারের অর্থ করেছি, উনি বলছেন এটাই, বমানা ইউগনি, বমানা আগনা বমানা ইউগনি, কাজে আসবে না
তার পক্ষ থেকে তার সন্তান এবং তার সম্পদ এবং তার উপার্জন তথা তার সন্তান। সায়াসলা নারান, অচিরেই সে নিক্ষিপ্ত হবে জাহান্নামের মধ্যে, যাত লাহাবিন, যেটা অগ্নি শিখায়, হ্যাঁ কিময়, যাত লাহাবিন মানে শোলাদার, যেটা কি শিখাযুক্ত, শিখা এই তালহাবু, এই যাত লাহাবিন মানে তালহাবু, যে আগুন কি করবে, ধাউ ধাউ করে জ্বলবে। ওয়াতুকিদু, তালহাবু ওয়াতুকিদু, যেটা ধাউ ধাউ করে জ্বলবে এবং জ্বালিয়ে দিবে। ফাহিয়া মালুন, ফাহিয়া মাআলু তাকনিয়াতিহি লিতালাহুবিন, এই এইটা এর দ্বারা ইঙ্গিত রয়েছে তার যে কি ছিল, আবুল আহাব তার একটা কি কুনিয়ত, কেমন, এটার প্রভাব, এটা কি এটার প্রভাব। ওয়াজহুহু লিতালাহুবি ওয়াজহিহি ইশরাকান ওয়া হুমরাতান, তার চেহারা, তাকে আবুল আহাবে যে কুনিয়ত দেওয়া হয়েছে, তার নাম তো আবুল আহাব না, কেমন, আবুল আহাব হচ্ছে কুনিয়ত, তো বলা হচ্ছে এটা তার কুনিয়তেরই প্রভাব, তার চেহারা অতীব লালচে এবং উজ্জ্বল থাকার কারণে তাকে আবুল আহাব উপাধি দেওয়া হয়েছিল। হ্যাঁ, আগুন যেভাবে জ্বলজ্বল করে তার চেহারাও এরকম লাল ঝলঝল করত, সেই জন্য তাকে আবুল আহাব কি দেওয়া হয়েছিল। ওয়াম রাআতুহু, ওয়াম এবং তার স্ত্রী, আতফুন আলা জমিরি ইউসল্লি, আলা জমিরি ইয়াসলা, ইয়াসলা সায়াসলা আছে না, ইয়াসলার উপরে আতফ, অর্থাৎ আগুনে নিক্ষিপ্ত হবে সেই আবুল আহাব এবং তার স্ত্রী। সুহু আল ফাসলু বিল মাফউলি ওয়া সিফাতুহু। আচ্ছা, বলা হচ্ছে জমিরে ইয়াসলা, সুহু আল ফাসলু বিল মাফউলি ওয়া সিফাতিহি, এটাকে আনা হয়েছে ফসলান, অর্থাৎ ইয়াসলার পরে ইমরাতুহুর মাঝখানে নারান যাত লাহাবের দ্বারা কি আছে, ফসল আছে। আচ্ছা, মফুল হওয়ার কারণে, ওয়াসিফাতুহু এবং তার বৈশিষ্ট্যের বর্ণনা থাকার কারণে। ওয়াহিয়া উম্মু জামিলিন, ইমরাতুহু বলতে যে মহিলাকে বোঝানো হয়েছে তার নাম কি, উম্মে জামিল। হাম্মালাতুল হাতাব, হাম্মালাতুল হাতাব, হাম্মালাতুল হাতাব, দুই কেরাত, বিন নসবে ওয়ার রাফে। হাম্মালাতুল হাতাব মানে কি, লাকড়ি বহনকারী, লাকড়ি বহনকারী, তার স্ত্রী লাকড়ি বহনকারী, তা সেও কি করবে, জাহান্নামে প্রবেশ করবে। আচ্ছা, তারপরে বলা হচ্ছে আল হাতাব মানে কি বোঝানো হয়েছে, লাকড়ি বলতে বোঝানো হয়েছে আশ-শাউকু ওয়াস-সাদান, কাঁটা এবং কণ্টকযুক্ত ঢালপালা, তালকিহি, সে এটা নিক্ষেপ করত, ফি তারিকিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহর পথ চলার পথে, রাসূলুল্লাহর চলার পথে সে কাঁটা কণ্টকযুক্ত গাছের ঢাল এগুলো কি করত, বিছিয়ে রাখত, নিক্ষেপ করত। ফি জিদিহা আই ফি উনুকিহা, তার কাঁধে রয়েছে হাবলুন, একটা রশি, মিন মাসাদ, হ্যাঁ আই লিফিন, পাকানো রশি। ওয়াহাদিহিল জুমলাতু হালুন মিন হাম্মালাতিল হাতাব ফি জিদিহা হাবলুন মিন মাসাদ, এটা হচ্ছে হাম্মালাতুল হাতাবের হালের বর্ণনা, অবস্থার বর্ণনা। আল্লাযী হুয়া নাআতুন লি ইমরাতিহি, এটা হচ্ছে আবুল আহাবের স্ত্রীর বৈশিষ্ট্য, আবুল আহাবের স্ত্রীর গুণাবলী। আও খবর মুবতাদাইন মুকদ্দারিন, অথবা এটা একটা মুবতাদায়ে মুকদ্দার, লুকায়িত মুবতাদার খবর, কেমন। আচ্ছা, সূরাতুল ইখলাস মাক্কিয়াতুন আও মাদানিয়াতুন আরবাউন আও খামসু আয়াতিন, সূরা ইখলাস মাক্কি সূরা অথবা মাদানী সূরা, আয়াত সংখ্যা কেউ বলেছেন 4টি, কেউ বলেছেন 5টি। বিসমিল্লাহির রহমানির রহিম। সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন রাব্বিহি, নবীজিকে প্রশ্ন করা হয়েছিল তার রবের ব্যাপারে, আপনি কোন রবের ইবাদত করেন, আপনি কোন রবের ইবাদত করেন, আপনার রব কেমন, এই ব্যাপারে নবীজিকে কি করা হয়েছিল, প্রশ্ন করা হয়েছিল। তখন ফানাজালা, নবীজিকে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেল, কুল হুয়াল্লাহু আহাদ, হাবিব তারা আপনার কাছে জানতে চায় আপনার রব কেমন, আপনি তাদেরকে বলে দিন হুয়াল্লাহু আহাদ, তিনি হচ্ছেন এক আল্লাহ, তিনি হচ্ছেন, ফাল্লাহু খবরুন, হুয়া হচ্ছে মুবতাদা, আল্লাহ হচ্ছে খবর, ও আহাদুন বদলুন মিনহু, আহাদ হচ্ছে
আল্লাহর থেকে বদল, মানে বদল মুবাদ্দাল মিনহু এভাবেও বলা যাবে। আও খবরুন সানিন, অথবা হুয়া আল্লাহু হুয়া আহাদুন, তিনি আল্লাহ তিনি এক। খবরে সানি আল্লাহুস সামাদ, আল্লাহ হচ্ছেন অমুখাপেক্ষী স্বনির্ভর। মুবতাদাউন ওয়া খবরুন, আল্লাহ মুবতাদা, সামাদ হচ্ছে খবর। আইল মকসুদু ফিল হাওয়াইজি আলাদ দাওয়াম, আল্লাহ সামাদের অর্থ হচ্ছে আল মকসুদু ফিল হাওয়াইজি আলাদ দাওয়াম, সদা সর্বদা মানুষ তাদের প্রয়োজনে যার উদ্দেশ্যে ফরিয়াদ জানায় তিনি হচ্ছেন সমাদ, তিনি হচ্ছেন লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেন, তিনি জন্ম নেন নাই, তিনি জন্ম লিইনতিফাই মুজানাসাতিন, কেমন, কারণ তিনি তার, আমরা তার জিনসের নই, অর্থাৎ তার জিনসের কেউ নেই, মানে তার সমজাতীয় কেউ নেই বলে তিনি জন্ম নেন নাই। ওয়ালাম ইউলাদ, তার থেকে কেউ জন্ম গ্রহণ করে নাই। লিইনতিফাইল হুদুস আনহু, কারণ তিনি হুদুস হওয়া থেকে মুক্ত, তিনি ধ্বংসশীল নন। কেমন, তিনি ছাড়া যেহেতু আর কোনো কিছু ধ্বংসশীল নেই, সুতরাং তার কোনো ওয়ালাদ সন্তান নেই। তিনি কারোর থেকে জন্ম নেন নাই, কেন, কারণ তিনি যদি কারোর থেকে জন্ম নিতেন তাহলে তার সমজাতীয় কেউ থাকতো, তার সমজাতীয় কেউ যেহেতু নেই তার মানে তিনি কারোর থেকে জন্ম নেন নাই, আর তিনি কাউকে জন্ম দেননি। এটা কেন শুদ্ধ, বলে যে তিনি ছাড়া যেহেতু হাদেস কদিম আর কেউ নেই, সুতরাং সবকিছু যেহেতু হাদেস, সুতরাং তার থেকে জন্ম নেওয়া কেউ আছে বলেও প্রমাণ। ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, তার কোনো সমকক্ষ কেহ নেই। আই মুকাফিয়ান ওয়া মুমাথিলান, যথেষ্ট হবে বান্দার জন্য, অনুরূপ হবে বান্দার জন্য, এরকম কেউ নেই। ফালাহু মুতাআল্লিকুন বিকুফুয়ান, ওই ওয়ালাম ইয়াকুন লাহু আছে না, লাহু কুফুয়ানের সাথে তাল্লুক হবে, সম্পর্কটা হচ্ছে কুফুয়ানের সাথে। ওয়ালাম ইয়াকুন কুফুয়ান লাহু, তার জন্য কোনো সমকক্ষ নেই, বুঝছো? আও কুদ্দিমা আলাইহি, আও ওয়াকুদ্দিমা আলাইহি, কুফুয়ানের আগে লাহুকে তকদিম করা হয়েছে। লিআন্নাহু মাহাত্তুল কসদে, কেননা এখানে উদ্দেশ্য হচ্ছে কুফুয়ানটা, উদ্দেশ্য হচ্ছে আল্লাহই হচ্ছেন কি উদ্দেশ্যের কেন্দ্রবিন্দু। বিন নফি, নফির উদ্দেশ্যের কেন্দ্রবিন্দু হচ্ছেন আল্লাহ, সেই জন্য আল্লাহকে কি করা হয়েছে, লাহু, লাহু বলে আল্লাহকে তকদিম করা হয়েছে। তারপরে ওয়াখারা আহাদ, আহাদকে পরে আনা হয়েছে। ওহুয়া ইসমু ইয়াকুন, লাম ইয়াকুনের ইসিম হচ্ছে আহাদুন, লাম ইয়াকুন আহাদুন কুফুয়ান লাহু, কেউ নেই তার সমকক্ষ, কেউ নেই। তো এটা হচ্ছে লাম ইয়াকুনের ইসমু ইসিম, লাম ইয়াকুনের কি ইসিম। আচ্ছা, কুফুয়ান আহাদ, কুফুয়ান লাহু, এটা হচ্ছে যে কি খবর, আন খবরিহা রিআয়াতান লিল ফাসিলাতি, কেমন, আর এটা সম্ভব হয়েছে ফাসিলা থাকার কারণে, ফাসিলা থাকার কারণে। সূরাতুল ফালাক মাক্কিয়াতুন আও মাদানিয়াতুন, সূরা ফালাক মক্কি অথবা মাদানী। খামসু আয়াতিন, এখানে আয়াত আছে 5টি। নাজালাত হাদিহি ওয়াল্লাতি বাদাহা, এই সূরা এবং তারপরের সূরাটা নাজিল হয়েছে লাম্মা সাহারা লাবিদ আল ইহুদি আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহুদি লবিদ সে যখন আল্লাহর হাবিবকে কি করেছিল, জাদু করেছিল। ফি উইত্রিন, ফি বেজোড় সংখ্যায়, বিহি ইহদা আশারাতা উকদাতান, তার জাদুর মধ্যে 11টি গিট ছিল। ফাআলামাহুল্লাহু বিযালিকা, আল্লাহ তাআলা তার হাবিবকে তাকে যে জাদু করা হয়েছে এই বিষয়টা জানিয়ে দিয়েছে। ফাআলামাহুল্লাহু বিযালিকা, বুঝছো, বিমহাল্লিহি, এবং এই জাদুটা কোথায় করা হয়েছে সেটাও জানিয়ে দেওয়া হয়েছে। ফাউহদিরা বাইনা ইয়াদাইহি, সুতরাং আল্লাহ যখন জানিয়ে দিলেন যেটা অমুক গোত্রের অমুক কূপের তলদেশে কি করা হয়েছে, পুঁতে রাখা হয়েছে, সেখান থেকে ফাউহদিরা বাইনা ইয়াদাইহি, নবীজির সামনে সেই জাদুর কিগুলো, জিনিসগুলো, কথা বুঝে আসছে, চিরুনি, এখানে বলবে হয়তো বা চিরুনির দাঁত, তারপরে রাসূলুল্লাহর চুল মোবারক, এই জাতীয় কিছু জিনিস দিয়ে তারা কি করেছে, গিট দিয়েছে, জাদু করেছে। এগুলো যখন নবীজির সামনে কি করা হলো, উপস্থিত করা হলো। ওয়া আমারা বিত্তাউযি বিসূরাতাইন,
ওয়া উমিরা বিত্তাউযি বিসূরাতাইনি, এবং আদেশ করা হলো এই দুই সূরা দ্বারা আল্লাহর কাছ থেকে আশ্রয় প্রার্থনা করার জন্য। ফাকানা কুল্লামা ক্বারাআ আয়াতান মিনহুমা, যখনই নবীজি সেই দুই সূরা থেকে একটা একটা আয়াত তেলাওয়াত করতেন, ইনহাল্লাত উকদাতান, একটা একটা গিট খুলে যেত, ওয়া ওয়াজাদা খিফাতান, এবং তিনি হালকা অনুভব করতেন, শরীর থেকে জাদুর প্রভাব কমে গেছে এটা অনুভব। হাত্তা ইনহাল্লাতিল উকাদা কুল্লাহা, এইভাবে প্রত্যেকটা গিট খুলে গেল। ওয়া কামা, এবং নবীজি দাঁড়িয়ে গেলেন, কান্নামা নুশিতা মিন ইকালিন, যেন তাকে বন্দি অবস্থা থেকে মুক্তি দেওয়া হয়েছে, বেঁধে রাখা থেকে ছেড়ে দেওয়া হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল, আপনি বলুন, আউযু বিরাব্বিল ফালাক আই বিরাব্বিস সুবহি, আমি সকালের প্রভুর কাছে আশ্রয় প্রার্থনা করছি। মিন শাররি মা খালাক, ওই অনিষ্ট থেকে যা তার সৃষ্টি। মিন হাইওয়ানিন মুকাল্লাফিন, চাই এটা হাইওয়ানে মুকাল্লাফ হোক, ওয়া গায়রা মুকাল্লাফিন, অথবা গায়রে মুকাল্লাফ হাইওয়ান হোক। হাইওয়ানে মুকাল্লাফ মানে যাদের জন্য আল্লাহর বিধিবিধান প্রযোজ্য, জিন এবং ইনসান। ওয়া গায়রে মুকাল্লাফ মানে এগুলো ছাড়া আরও যত প্রাণী আছে, এদের অনিষ্ট থেকে আমি আল্লাহর কাছে আশ্রয়। ওয়া জামাদিন, এমনকি যত জড় পদার্থ আছে এগুলোর অনিষ্ট থেকেও আমি আল্লাহর কাছে, কাসাম্মি যেমন বিষ, অগায়রা দালিকা, এবং এমন আরও অনেক কিছু আছে যেগুলো কি জড় পদার্থ, এগুলোরও কি আছে, ক্ষতি আছে। আমিন শাররি গাসিকিন, আমিন শাররি গাসিকিন ইদা ওয়াকাবা, আমি রাতের অন্ধকার থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি যখন তাহা অন্ধকারাচ্ছন্ন হয়। আমিন শাররি গাসিকিন ইদা ওয়াকাব, আমি আল্লাহর কাছে রাতের অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করছি যখন তাহা অন্ধকারাচ্ছন্ন হয়। তো এটার তাফসীর দুইটা, কেমন? আই লাইলি ইদা আজলামা, আমি রাতের অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করছি যখন এটা অন্ধকারাচ্ছন্ন হয়। অথবা এর আরেক তাফসীর হচ্ছে ওমিন শাররিল কমারি, আমিন শাররিল কমারি ইদা গাবা, চন্দ্র যখন গায়েব হয়ে যায় তখনকার, তাও অন্ধকারাচ্ছন্ন সময়ের অনিষ্ট থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। আমিন শাররিন নাফাসাতি, এবং ফুক দানকারিনীদের, না না না, চন্দ্র গায়েব হওয়া মানে আকাশে চাঁদ না থাকা, অন্ধকারাচ্ছন্ন হওয়া, অন্ধকারাচ্ছন্ন। আমিন শাররিন নাফাসাত, আমিন শাররিন নাফাসাত, আমি আরো আশ্রয় প্রার্থনা করছি আপনার কাছে ফুকদানকারিনী জাদুকরিনী থেকে। কেমন? আস-সাওয়াহিরে, নাফাসাত মানে ওই জাদুকর, তানফাতু যে ফু দিয়ে কি করে, জাদু করে, ফিল উকাদি গিটের মধ্যে যে জাদুকরিনী ফু দিয়ে, গিটটার মধ্যে ফু দিয়ে জাদু করে, তার অনিষ্ট থেকে আমি আপনার কাছে। আল্লাতী তাআকাদুহা ফিল খায়তি, সে সুতা জাতীয়, চুল জাতীয় জিনিসের মধ্যে কি দেয়, গিটটা মারে। তানফুখু ফিহা বিশাইইন, এবং অতঃপর সেই গিটের মধ্যে সে ফু দেয়। তাকুলুহু মিন গায়রি রিকিন, বিশাইইন তাকুলুহু, কিছু পড়ে ফু দেয়, কিছু পড়ে, মিন গায়রি রিকিন, ওই ফুর মধ্যে থুতু মিশ্রিত করে না। ওয়াকাল আয-জামাখশরী, আল্লামা জামাখশরী তার তাফসীরের মধ্যে মাহু, এই কথার সাথে আরো বলেছেন, কাবানাতিল লাবিদ আল মাজকুর, অর্থাৎ ওই যে লবিদ জাদুকর, তার মেয়ে তার সহযোগী ছিল, সেদিকে ইঙ্গিত করা। আমিন শাররি হাসিদিন, আমি আরো আশ্রয় প্রার্থনা করছি হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে। আযহারা হাসাদাহু, যখন সে তার হিংসা প্রকাশ করে দেয়। ওয়া আমিলা বিমুক্তাজাহু, এই আয়াতের চাহিদা অনুযায়ী কাজ করেছিল লবিদ, কালাবিদিল মাযকুরি, উল্লেখিত লবিদ, এই আয়াতে যেই যেই অনিষ্টের কথা বলা হয়েছে এই সমস্ত কাজগুলো সে করেছিল। আল মাযকুর মিনাল ইয়াহুদ, সে ইহুদিদের মধ্য থেকে যার কথা ইতিপূর্বে উল্লেখ করা হয়েছে। আল হাসিদিন, আল ইয়াহুদিল হাসিদিন, হিংসুক ইহুদিদের মধ্য থেকে যে উল্লেখিত লবিদ, সে এমন আচরণই করেছিল। লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির প্রতি। ওয়াযাকারা সালাসাতা শামিলা লাহা মা খালাক, মা খালাক বলতে পরে যেগুলোর কথা বলা হয়েছে সবগুলোই এর মধ্যে শামিল আছে। আল্লাহ, সব আল্লাহর সৃষ্টি। কেমন? যে রাতের অন্ধকার থেকে চাচ্ছে, এটাও আল্লাহর সৃষ্টি কিনা? ফুৎকারিনীর থেকে চাচ্ছে, এটাও আল্লাহর সৃষ্টি কিনা? হাসের থেকে চাচ্ছে, এটাও আল্লাহর সৃষ্টি কিনা? তো মুফাসসির বলছেন মিন শাররি মা খালাকের মধ্যে তো এই তিনটা আছেই, তারপরে এগুলোকে আলাদা করে কেন? ওয়াযাকারা সালাসাতা, পরের তিনটা যেগুলো উল্লেখ করা হয়েছে,
আর শামিল আলাহা যেগুলো অন্তর্ভুক্ত করে মা খালাকা অংশটি, বাদাহু তারপরে, লিসিদ্দাতি শাররিহা এগুলোর অনিষ্ট অনেক বেশি হওয়ার কারণে এগুলোকে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। সূরাতুন নাস মাক্কিয়াতুন, সিত্তু আয়াতিন, আয়াত সংখ্যা 6টি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস, হাবিব আপনি বলুন আমি আশ্রয় প্রার্থনা করছি রব্বুন নাস, মানুষের রবের নিকটে, মানুষের রবের নিকটে, আয় খালিকাহুম ওয়া মালিকাহুম, যিনি মানুষের স্রষ্টা, যিনি মানুষের মালিক, সেই আল্লাহর কাছে আমি আশ্রয় প্রার্থনা। খুসু বিযিকরি, আল্লাহর এত সৃষ্টি, তার মধ্যে মানুষের রব বলে আল্লাহকে কেন কি করা হলো, খাস করা হলো, বলে তাশরীফান লাহুম, এটা হচ্ছে মানুষের সম্মান। এটা কি ওয়া মুনাসাবাতান লিল ইস্তিআদাতি মিন শাররিল মুওয়াসওয়িসি ফি সুদুরিহিম, ও মুনাসাবাতান, এবং এটার একটা প্রাসঙ্গিকতা রয়েছে, লিল ইস্তিআদাতে আশ্রয় প্রার্থনার ক্ষেত্রে, মিন শাররিল মুওয়াসওয়িসি ওয়াসওয়াসা দানকারীর অনিষ্ট থেকে, ফি সুদুরিহিম অন্তরের মধ্যে, মানুষের অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দানকারীর অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনার জন্য মানুষের একটা কি আছে, সম্পৃক্ততা, প্রাসঙ্গিকতা আছে। এই জন্য আল্লাহ তো সবারই রব, রব্বুন নাস বলা। মালিকুন নাস, রব্বুন নাসের কাছে আশ্রয় প্রার্থনা করছি, মালিকুন নাসের কাছে আশ্রয় প্রার্থনা করছি, ইলাহুন নাসের কাছে আশ্রয় প্রার্থনা, যিনি মানুষের প্রতিপালক, যিনি মানুষের মালিক, যিনি মানুষের উপাস্য, তার কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি। বদলা নেই, বিরব্বিন নাস থেকে মালিকিন নাস এবং ইলাহিন নাস দুইটা বদল হয়েছে। আও সিফাতানে, অথবা এগুলো সিফাত মৌসুফ হিসাবেও বলা যাবে, আও আতফা বায়ানিন, অথবা এগুলোকে আতফ বায়ানও বলা যাবে। ওয়াজহারাল মুজাফা ইলাইহি, খেয়াল করো, কুল আউযু বিরাব্বিন নাসে আমরা তো একটা শব্দের পুনরাবৃত্তি করি না, তারপরে হওয়া দরকার ছিল মালিকিহিম ও ইলাহিহিম। ইসমে জাহেরের কি হয় না, বারবার পুনরাবৃত্তি। তো মুফাসসির বলছেন ও আযহারাল মুযাফা ইলাইহি ফিহিমা, পরের দুই আয়াতে মুযাফ ইলাইহিকে জাহের করা হয়েছে, জমির করা সাধারণ নিয়ম ছিল, এই জাহের করাটা জিয়াদাতুন লিল বায়ানে, ভালো করে প্রকাশ, ভাবটাকে যথার্থ প্রকাশের জন্য, ভাবটাকে যথার্থ। মিন শাররিল ওয়াসওয়াস, মিন শাররিল ওয়াসওয়াস, আমি আশ্রয় প্রার্থনা করছি রব্বুন নাসের কাছে, মালিকিন নাসের কাছে, ইলাহিন নাসের কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি কোন অনিষ্ট থেকে, মিন শাররিল ওয়াসওয়াস, ওয়াসওয়াসা দানকারীর অনিষ্ট থেকে। আর শয়তান, এটা হচ্ছে একটা শয়তান, সুম্মিয়া বিল হাদাস, এর নাম হচ্ছে হাদাস, এর নাম কি, লিকাসরাতি মুলাবাসাতিহি লাহু, লিকাসরাতি মুলাবাসাতিহি লাহু, এই শয়তানের সাথে ওয়াসওয়াসার অধিক সম্পর্ক থাকার কারণে। আল খান্নাস, আল লিআন্নাহু ইয়াখনুসু ওয়া ইয়াতাআখারু আনিল কলবি, আল খান্নাস মানে যে বারবার ফিরে আসে, আল খান্নাস মানে কি, যা বারবার ফিরে আসে, লিআন্নাহু ইয়াখনুসু, কেননা সে চলে যায়, ওয়া ইয়াতাআখারু আন আকিবিল কলবি, কেমন, আনিল কলবে, কলব থেকে সে দূরে সরে যায়, আবার ফিরে আসে, কুল্লামা যাকারাল্লাহ, সে ফিরে আসে আবার দূরে সরে যায় যখন বন্দা আল্লাহকে স্মরণ করে। বন্দা যখন আল্লাহকে স্মরণ করে তখন এই আল ওয়াসওয়াসিল খান্নাস যেটা আছে এটা দূরে সরে যায়, আবার সে ফিরে আসে। বন্দার কলব যখন আল্লাহর জিকির শূন্য হয়ে যায় তখন সে আবার ফিরে আসে, এই জন্য এটাকে আল খান্নাস বলা হয়েছে। আল্লাযী ওয়াসওয়িসু, যে শয়তানটা ওয়াসওয়াসা দেয়, সংশয় সৃষ্টি করে, ফি সুদুরিন নাস, মানুষের অন্তরের মধ্যে, আই ফি কুলুবিহিম ইযা গাফিলু আন যিকরিল্লাহ, মানুষ যখন আল্লাহর জিকির থেকে গাফেল থাকে তখন এই শয়তানটা এসে মানুষের অন্তরে বাসা বাঁধে, সে মানুষকে কি করে, ওয়াসওয়াসা দেয়। আল্লাহ বলছেন তোমরা সেই শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো। মিনাল জিন্নাতি ওয়ান নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ থেকে এবং জিন থেকে যেই শয়তানেরা মানুষকে অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয়, সেই খান্নাস, সেই ওয়াসওয়াসা দানকারী শয়তান থেকে আমরা ইলাহুন নাস, রব্বুন নাস, মালিকুন নাসের কাছে আশ্রয় প্রার্থনা করছি।
বায়ানুন লিশায়তান, শয়তানের বয়ান হচ্ছে মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তান মানুষের মধ্যেও হয়, জিনের মধ্যেও হয়। এই মিনাল জিন্নাতি ওয়ান নাস হচ্ছে শয়তানের কি বয়ান, বয়ান মানে ব্যাখ্যা, বুঝছো? আন্নাহু জিন্নিয়ুন ও ইনসিয়ুন, আল মুওয়াসওয়িসু, হ্যাঁ, লিশায়তানিল মুওয়াসওয়িসে, ওয়াসওয়াসা দানকারী শয়তানের ব্যাখ্যা হচ্ছে মিনাল জিন্নাতি ওয়ান নাস, অর্থাৎ ওর ব্যাখ্যাটা কি? আন্নাহু জিন্নিয়ুন ও ইনসিয়ুন, এটা জিন্নিও হতে পারে, ইনসিও হতে পারে। কাকাউলিহি তাআলা, যেমন আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন, শায়াতিনাল ইনসি ওয়াল জিন্নি ইউহি বা'দুহুম ইলা বা'দিন যুখরুফাল কওলি গুরুরা। আও মিনাল জিন্নাতে বায়ানুন লাহু, অথবা এটার ব্যাখ্যা এভাবেও করা যাবে, মিনাল জিন্নাতি হচ্ছে শয়তানের ব্যাখ্যা, ওয়ান নাস আতফুন আলাল ওয়াসওয়াস, ওয়ান নাসে আতফুন আলাল মানে নাসটা শয়তান, মানে এখানে মানুষকেও শয়তান বলা হয়েছে, জিনকেও, এটা হলো প্রথম ব্যাখ্যার অর্থ। দ্বিতীয় ব্যাখ্যা বলতেছে শয়তান হচ্ছে শুধু জিন, নাসটা কি নয়, শয়তান নয়। কেমন? ওয়ান্নাসু ইন্নামা, কোথায়? আতফুন আলাল ওয়াসওয়াসি। তাহলে মিন শাররিল ওয়াসওয়াসে ও মিন শাররিন নাসে, বুঝছো? তখন নাসটাকে যদি শয়তানের ব্যাখ্যা না ধরে, তখন অর্থ হবে কি? আমি আল ওয়াসওয়াসুল খান্নাস থেকেও আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি, আল ওয়াসওয়াসুল খান্নাসের শারারত থেকেও আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি, এবং ইনসানের শারারত থেকেও আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি। আচ্ছা, ওয়ালা কুল্লিন, প্রত্যেক অবস্থায়, ইয়াশমুলু শাররা লাবিদিন ওয়া বানাতিহি আল মাযকুরিন, দোনো অবস্থায়, অর্থাৎ শয়তানের মধ্যে মানুষ অন্তর্ভুক্ত থাকুক অথবা মানুষের অনিষ্টকে আলাদা করে বলা হোক, দোনো অবস্থায় এই আয়াতের মধ্যে লবিত এবং তার মেয়ে শামিল হবে। আচ্ছা, ওয়াতুরিজা, এখানে একটা এতরাজ হয়, এখানে একটা প্রশ্ন হয়, আপত্তি উঠানো হয়, সেটা কি? আল আউয়ালু বিআন্নান নাস লা ইউওয়াসওয়িসু ফি সুদুরিহিম আন-নাসু, মানুষ তো মানুষের অন্তরে পৌঁছাতে পারে না, মানুষ তো মানুষের অন্তরের ভিতরে ধোঁকা দিতে পারে না। তাহলে ওই যে প্রথম যে ব্যাখ্যাটা আমরা করেছি, শয়তানের একটা প্রকার জিন, শয়তানের আরেকটা প্রকার ইনসান। তো শয়তান এটা কেমন? আল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, শয়তানে মানুষের অন্তরের ভিতরে ওয়াসওয়াসা দেয়। তো মানুষ কি মানুষের অন্তরের ভিতরে ঢুকতে পারে? এটা হলো প্রশ্ন। তোমরা যে বলছো ওই শয়তান থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি, যে শয়তান মানুষের অন্তরে ওয়াসওয়াসা দেয়, তো তুমি বলতেছো সেই শয়তান জিনও হতে পারে, ইনসানও। এখন আমার প্রশ্ন, ইনসান কি ইনসানের কলবে ঢুকতে পারে? ইনসান কি ইনসানের ভিতরে? এটা হলো এতরাজ, এটা হলো কি? এটার জবাব দিচ্ছেন। কেমন? বিআন্নান নাস লা ইউওয়াসওয়িসু ফি সুদুরিহিম আন-নাসু, মানুষের অন্তরে মানুষ কখনো ধোঁকা দিতে পারে না। ইন্নামা ইউওয়াসওয়িসু ফি সুদুরিহিমুল জিন্নু, মানুষের অন্তরে তো ওয়াসওয়াসা দেয় শুধুই। তো এরকম প্রশ্ন যদি তুমি করো, উজিবু, এটার জবাবে আমি বলবো, বিআন্নান নাসা ইউওয়াসওয়িসুনা আয়দান, মানুষও কি করে ওয়াসওয়াসা দেয়। বামানা ইয়ালিকু বিহিম ফি যাহিরি, এই অর্থে যে ওয়াসওয়াসাটা জাহেরের মধ্যে মিলিত হয়, সুম্মা তাসিলু ওয়াসওয়াসাতু মিলাল কলবি, অতঃপর এই ওয়াসওয়াসার প্রভাবটা অন্তরে পৌঁছায়। ওয়া তাসবুতু ফিহি বিত্তারিকিল মুআদ্দি ইলা যালিকা, এবং এটা সেখানে অন্তরের মধ্যে সাবেত হয়, প্রতিষ্ঠিত হয় ওই পন্থায়, যে পন্থা তাকে সেদিকে নিয়ে যায়। আল্লাহু আ'লামু, আল্লাহ তাআলাই ভালো জানেন, ইনসান কি শয়তানের অন্তর্ভুক্ত নাকি ইনসানকে আলাদা করে বোঝানো যাবে, এটা আল্লাহ ভালো জানে। তাহলে উনি কি বললেন? যে মানুষ মানুষের অন্তরে পৌঁছাতে পারে না, কিন্তু মানুষ মানুষের সাথে এমন কাজ করতে পারে যেই কাজের প্রভাবটা মানুষের অন্তরে পৌঁছাতে পারে। কথাটা বুঝে আসছে? আচ্ছা, তাহলে ওয়াল্লাহু আ'লামু, ওয়াল্লাহু আ'লামু, আল্লাহ তাআলাই ভালো জানেন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুন নবিয়্যুল হাবিবুল কারীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়াসাল্লিম। اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد وبارك وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا. اللهم امين. مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم. ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم. আল্লাহ মাহে রমাদান আল করিম একেবারে শেষ দশক, আল্লাহ জুমার রজনী, অত্যন্ত বরকতময় রজনীতে
আয় আল্লাহ, কিয়ামুল লাইলের উদ্দেশ্যে দীর্ঘ সময় আপনার কোরআনে করিম, আপনার কালামে কাদিমের তেলাওয়াত হয়েছে, তাফসির হয়েছে। আয় আল্লাহ, আমরা এতক্ষণ যাবৎ যে ইবাদতে শামিল ছিলাম, আল্লাহ আমাদের এই ইবাদতকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন। আয় আল্লাহ, মাহে রমাদান কিয়ামের মাস, সিয়ামের মাস, আল্লাহ আমাদের কিয়াম, আমাদের সিয়াম আপনি কবুল ও মঞ্জুর করুন। আয় আল্লাহ, এই মাহে রমাদান, আল্লাহ আপনি আমাদেরকে এই মাহে রমাদানের কিয়ামের মাধ্যমে, এই মাহে রমাদানের সিয়ামের মাধ্যমে, আয় আল্লাহ গুফির লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ আমাদেরকে এই ফজিলত অর্জন করার মতো তৌফিক দান করুন। আল্লাহ আপনার কালামে কাদিমের তেলাওয়াতে, আপনার কালামে কাদিমের তাফসিরে, আল্লাহ আমরা যা কিছু ইলম অর্জন করেছি, আল্লাহ এগুলো আমরা যেন স্মরণে রাখতে পারি। আল্লাহ এগুলো যেন আমরা আমাদের বাস্তব জীবনে অনুশীলন করতে পারি। আল্লাহ এগুলো দ্বারা আমরা যেন পরকালীন বিবেচনায় উপকৃত হতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহ আপনার কালামে কাদিমের সাথে আমাদের যে অন্তরের রাবেতা হয়েছে, মহব্বতের সম্পর্ক হয়েছে, ভালোবাসার সম্পর্ক হয়েছে, আল্লাহ এই সম্পর্ককে আপনি চিরস্থায়িত্ব দান করুন। আল্লাহ এই সম্পর্ককে আমাদের পরকালীন নাজাতের ওসিলা হিসেবে কবুল করুন। এই কোরআন তার তেলাওয়াতকারীর জন্য, এই কোরআন তার গবেষকের জন্য আয় আল্লাহ সুপারিশকারী হবে। মাওলা আপনার কোরআনকে আমাদের হকে সুপারিশকারী হিসাবে কবুল করুন। আল্লাহ আপনার কোরআনের সাথে আমাদের এই সম্পর্ককে আল্লাহ আমাদের বাকি জীবন অটুট এবং অবিচল রাখার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের এই তালেবে ইলমদের ইলমের মধ্যে আপনি বরকত দান করুন, হায়াতের মধ্যে বরকত দান করুন। আল্লাহ সিহাতের মধ্যে বরকত দান করুন, ইবাদত বন্দেগীতে বরকত দান করুন। আমাদের সকলকে ইজ্জতের জিন্দেগি দান করুন। আল্লাহ আমাদের সকলের উপর আপনার রহমত দান করুন, আপনার আযাব গজব থেকে নাজাত দান করুন। আল্লাহ মাহে রমাদান আল করিমের রহমত, মাগফিরাত, নাজাত, ইতক মিনান নার আমাদের সকলকে আপনি নসিব করুন। আল্লাহ লাইলাতুল কদর আমাদের প্রত্যেককে নসিব করুন। আল্লাহ আমাদের সকলকে আপনার হাবিবের প্রকৃত অর্থে, আল্লাহ আমরা যে গোলাম দাবি করি, আল্লাহ আমাদের কাজে কর্মে, আমাদের কথায়, আমাদের আচার আচরণে আপনার হাবিবের গোলাম হিসেবে নিজেদেরকে পরিচিত করার তৌফিক দান করুন। যতদিন বেঁচে আছি ইমানের উপর অটল অবিচল রাখুন। চলে যাওয়ার সময়, বিদায় নেওয়ার সময় ইমানের দৌলত সঙ্গে নিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সকলকে হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করুন। শয়নে স্বপনে একবার হলো আপনার হাবিবের দিদার দান করুন। আল্লাহ আমাদের সকলের ফরিয়াদ মুনাজাত কবুল করুন। সাহিল ইয়া ইলাহি আলাইনা কুল্লা সাবিন বিহুরমাতি সাইয়্যিদিল আবরার, সাহিল বিফদলিকা ইয়া আজিজ। আল্লাহ আমরা শুরু করেছি, এতটুকু পর্যন্ত এসেছি, বাকিটুকু সমাপ্ত করার মতো তৌফিক আপনি গায়েব থেকে দান করুন। আল্লাহ আমাদের শিক্ষার্থীদের শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে আল্লাহ ইস্তেকামত আলা দ্বীন, ইস্তেকামত আলা হুসুল ইলম, ইস্তেকামত আল্লাহ আলা আত-তাআহ আপনি আমাদেরকে নসিব করুন। সাল্লাল্লাহু তাআলা আলা নবিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।